এখানে একটা কথা লেখা আছে, নমাজ পড়ি এবং রোজা করি, তারপর তামাক বিড়ি গুল ইত্যাদি খাই, তার কি নমাজ রোজা হবে? তো এগুলো জিনিস হচ্ছে হারাম। তবে একটা কথা হলো এই, এটাকে ঢিল ঢাল মনে করিয়েন না। সেটা কি, নেশা কয়েক রকমের আছে। একগুলো নেশা যেগুলো ঢেলে খায়, এটা নেশা খেতে গেলে 40 দিন তার নমাজ কবুল হবে না, তবুও পড়তে হবে নমাজ। আপনি বলেন কবুল হবে না তো পড়বো কেন? পড়বো কেন? এটা হাজিরি, সব পাওয়া যাবে না একটুকাও, আর হাজিরি যদি না হয় ফের ওই বেড়ান খেতে হবে। এই জন্য নমাজ পড়তে হবে, কিন্তু নেকি একটা লাল পয়সা পাওয়া যাবে না। কয়দিন? 40 দিন। আচ্ছা, এবার ও ঢেলে খাওয়াটা বাদ, বাকি আরও নেশা আছে যেগুলো হাই কোয়ালিটির নেশা নয়, কিন্তু এসব বাজে জিনিস এতে নেশা হয়। তো এগুলো অনেক আছে, বিড়ি আছে, খৈনি আছে, গুল আছে, তারপরে যেমন নাকে টানে ওগুলোকে কী বলে, নসি আছে, তারপরে তিরঙ্গা আছে, মধু আছে, তামাক আছে, এটাই তো খৈনি। তো এইগুলো যতগুলো আছে কি না, এগুলো নিশা, এতে গুনাহ হবে। কিন্তু এইগুলোর ফতোয়া ওইটা নয় যে তার 40 দিন ইবাদত কবুল হবে না, এটার ফতোয়া নয়। গুনাহ হবে, কতখানি যে হবে এটা কথা আমার দ্বারা বলা সম্ভব নয়, কিন্তু গুনাহ থেকে আপনি বাঁচবেন না। কেন? যেটা হলো নেশা। তো রোজার হালাতে বিড়ি খাওয়াও চলবে না, গুল করাও চলবে না, তামাক খাওয়াও চলবে না, এগুলো তো একদম মোটেই চলবে না। অনেক মানুষ রোজার হালাতে গুল করে যে এটা মাজন হলো, তো ওটা মাজন হতে গেলেও তোমার কুটকুটি ঠান্ডা করে ওই জিনিসটাতে, করে কি করে না? তো যার ভিতরে এতখানি শক্তি আছে যে তোমার গায়ের ভিতরে যে সুরসুরি জেগেছিল ওটাকে থামিয়ে দিতে পারলো কে? তো এই গুল। তাহলে এটা তোমার জন্য কি একটা মেডিসিন, কাজে এই জিনিস খেয়ে রোজা থাকবে না। তো এগুলো রোজার হালাতে তো এনিহাও চলবেই না। উপরন্তু আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৌফিক দেয় যে আপনারা যেটাই জিনিস হবে নোংরা সেই জিনিসের কাছে যাবেন না। কেন? যে হারাম জিনিস দুনিয়াতে আঙুলে গোনা আছে, আর হালাল জিনিস আল্লাহর দুনিয়াতে অসংখ্য অগণন আছে, গুনতে পারবেন না। কথা বুঝা গেল কিনা? হারাম কয়টা? আঙুলে গোনা। আর হালাল কয়টা? হাজার 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 হাজার। তো হাজার হাজার হালাল খেয়ে জি ভরে না যে আঙুলে গোনা কয়টা হারাম খেতে যাব? কেন যাব? খাও না। আমি যে জীবনে কোনোদিন গুল করিনি, আমি যে কোনোদিন খৈনি খাইনি, আমি যে বিড়ি সিগারেট খাইনি জীবনে, আমি ডিলাক্স দিয়ে পানও চাবাই না কোনোদিন, তো আমি কি বেঁচে নেই? অথচ আমার মতনই জাত, আমার মতনই টুপিওয়ালা, আমার থেকে ভালো সুন্দর দাড়িও আছে, ডিলাক্স দিয়ে পান ছাড়া খাবেই না পান, অথচ ওয়াজ করে বেড়াই। ওখন ওর কাছে মশলা নিয়ে আমি এরকম লড়ালড়ি করবো? না না না, ফতুয়া নিজের জায়গাতে ঠিক আছে, আমলের ব্যাপারটা দেখেন। হ্যাঁ, তো যাক, অনেক কথা হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, রোজার মাসটা ইনশাআল্লাহ আপনারা সহি সালামতে ইমানদারির সাথে একটু গত করেন, ইনশাআল্লাহ গত করতে পারবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেন? খুব সাংঘাতিক কথা লেখা আছে যে রোজা পাওয়ার পরে মানুষটা যদি নিজের নাম জান্নাতের খাতাতে তুলতে না পারে, তো রাসূলুল্লাহ 3 বার আমিন বলেছিলেন মিম্বরের 3 ধাপে পা দিতে যেয়ে। এটা শুনেছেন ওয়াজে? তার ভিতরে এই 1 নম্বর একটা জায়গাতে কি আছে কথাটা, যে ব্যক্তি রোজা পেল কিন্তু নিজের গুনাহ খাতাকে মাফ করতে পারল না। তাহলে এইরকম পোড়া কপালের লোক যেন না হই। আর একটা কথা বলি, ইল লজ্জায় ধুইলে আর খাস লজ্জায় মুইলে, সেটা হলো এই যে এইরকম লোক কি মজলিসে আছো যারা নমাজ ধরেছো রমজানে, তো আর ছাড়বো না, তো নমাজগুলাকে কেমন করে পড়বো জিমলি সাহেব? দুয়া দুরুদগুলা ঠিকঠাক করে জানি না আমরা, তো বাংলাতে দুয়া মুখস্থ করতে পারবা? আরবিতে পারবা না, তো বাংলা উচ্চারণে দুয়াগুলো মুখস্থ করতে পারবা? এখানে হাত দিয়ে কী বলতে হয়, এখান থেকে উঠে কি বলতে হয়, ছোট 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 দুয়াগুলো যদি ইচ্ছা জাগে যে নমাজ পড়বো, তো বাংলাতে মুখস্থি করে বা আরবিতে মুখস্থি করে তর্জমা সমেত, তো সহি নমাজ শিক্ষা একটা আমার বই আছে, শুধু চাষি ভাইদের জন্য, অল্প বিদ্যাওয়ালাদের জন্য লিখেছি। 20টা টাকাতে 68 পাতার একটা বই, সহি নমাজ শিক্ষা পাওয়া যাবে। 2 কাপ চা, যদি চাটা শামসিতে খাওয়া যায়, কার্বনাতে হয়তো 6 টাকা, শামসির চা 2টা চা 20 টাকা। বই খান্ডালেন, ওখানে একটা লোক হবে মসজিদের, আচ্ছা যে লোকটা বসে আছে এখানকার,
তো সহি নামাজ শিক্ষা 20টা টাকা দিয়ে এখানটা নাও, নিয়ে বাড়ি যাও। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। রূপে ভরা দুনিয়াটা, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলোবিহীন, এ কি তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। আল্লাহ আপনাদের সুখে রাখুন, ইমানে রাখুন, আমানে রাখুন, এবং ইমানি জিন্দেগি আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুন। আপনাদের জন্য সর্বাঙ্গীন সুখ ও শান্তি কামনা করে আজকের মতো এখানে ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. وقال الله تبارك وتعالى واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুলকুল তানে, তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে, এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন তাদেরও মতন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে, তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও আমারও জীবন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে দিনের দরদকে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা যদি থেকে থাকেন আড়ালে আমার স্নেহের মা ও ভগ্নীগণ, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমার জীবনে এর আগে একবার এসেছিলাম ফরিদপুর, এই মৌলানা সাহেব ডেকে নিয়ে এসেছিলেন আমাকে, আর এইবার আনলেন ওই বুড়া ভাই মৌলভী ইউসুফ সাহেব।
উনি ভাদু মাদ্রাসাতে আমার রুম পার্টনার 2 বছরের। তো প্রথমে মনে হচ্ছিল ডাক হাঁকটা একটু বেশি, তো ডাক হাঁক ঠিক আছে, কিন্তু জনগণের আগ্রহটা একটু মনে হচ্ছে কম আছে। নাহলে ছোটোখাটো একটা প্যান্ডেল সেটা ভর্তি হতে পারেনি। তো আপনারা যে কটা আছেন সেইটিকে নিয়ে যে আমার মনের ভেতরে কোনো ক্ষোভ আছে তা নাই। ওই ভর্তি প্যান্ডেল থাকলেও যেইটি কথা বলতাম, এই প্যান্ডেলেও সেইটি কথাই আপনাদেরকে বলবো। তো প্রথমে কাজের আগে আপনি এটা মনে মনে সংকল্প করে নেন যে আপনি আমাকে এখান থেকে ফেলে একাই পালাবেন না 1.5 ঘন্টা। কতখানি বললাম? 1.5 ঘন্টা। তারপরে আবার আজান টাজান আছে, মা খালারা কেউ আছে কি আড়ালে? অনেকে আছে। আসে যদি থাকে তাহলে মা খালারা ওরা আবার রান্না বান্না করবে। কথা হলো, আমাদের বাপের 3টা চরিত্র আমরা সবাই নিয়ে বেড়াচ্ছি। বাপের নাম আদম আলাইহিস সালাম। সহিহ বুখারী শরীফের রিওয়ায়েত। বড় হাদিসটা আপনাকে 1 মিনিটে বলে দিচ্ছি। পিঠে আল্লাহ তাআলা হাত বুলালেন আদমের, সুন্দর সুন্দর মানুষ দেখা গেল, সব জান্নাতি। একটা লোককে দেখে আদমের খুব পছন্দ লাগলো। আল্লাহকে বলছেন এই লোকটা কে? আল্লাহ তাআলা বলছেন এটা তোমার একটা বেটা, আগামী দিনে দুনিয়াতে যাবে। তো বলছে আপনি এত সুন্দর চেহারা দিয়েছেন, রং দিয়েছেন, শেকেল সুরাত দিয়েছেন, দুনিয়াতে কতদিন বাঁচবে? তো বলছে 60 আমান, এর বয়স দিয়েছি 60 বছর। হযরত আদম বলছেন একটু আমার মন বলছে যদি কিছুটা বাড়িয়ে দেওয়া যেত এই ছেলেটার বয়স তো ভালো হতো। তো আল্লাহ তাআলা বলছেন আমি তো লিখে দিয়েছি। তো আদম আলাইহিস সালাম খুশি মনে বলছেন যে আপনি তো আমাকে 1000 বছর বয়স দিয়েছেন, তো আমার 40 বছর এই ছেলেটাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা তোমরা শুনলে তো, 40 বছর নিজের বাচ্চাটাকে বয়স দিয়ে দিচ্ছেন কে? তো আমার নবী আদম। দিয়ে দেওয়া হলো। এবার যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 960 বছর হয়েছে, মালাকুল মউত এসে ঘণ্টা বাজিয়ে দিয়েছে। স্পষ্ট করে বলছে যে নবীদের জান কবজ করা হয় তাদের অনুমতি নিয়ে, আর পাবলিকের জান জীবনে মালাকুল মউত অনুমতি নিয়ে কবজ করেন না, তফাৎ। তো বলছে জনাব আপনার জান কবজ করতে এসেছি, আপনি রাজি আছেন তো? হযরত আদম একবার এমনি করে তীক্ষ্ণ নজরে দেখে বলছে হ্যাঁ, 1000 বছর বয়স পেয়েছি আল্লাহর কাছে, আর 960 হয়েছে, তুমি চলে এসছো যে জান কবজ করতে এসেছি, কি কথা? তো মালাকুল মউত বলছে আপনি যে আপনার 40 বছর আপনার বেটা নবী দাউদকে দান করে দিয়েছিলেন, আপনার জমাতে কি আছে? সাথে সাথে হযরতে আদম বলছেন ওইসব কথা আমার মনে পড়ে না। আর বলছে ভালো করে দেখেন, আরে তুমি তর্ক করিও না তো আমার সাথে। তো যখন মুখ দিয়ে একটু বড় আওয়াজ হলো তর্ক হলো, যখন আরজিটা পেশ করলো তখন বললে আমার মাথাতে নেই, আমি ভুলে গেছি। তো রব্বুল আলামিন
এই আদমের বেটাদেরকে আর আদমকে জুড়ে দিলেন 3টা রোগ দিয়ে। কি লেখা আছে হাদিসের শেষখানে? তো নবীজি বলছেন, খাতিয়া আদম ফাখাতিয়া আওলাদুহু। হযরতে আদম আলাইহিস সালাম একটা ভুল করলেন, সেই ভুল তার বেটারাও জীবন ধরে করে যায়। তারপর নাসিয়া আদম ফানাসিয়া আওলাদুহু। আদম আলাইহিস সালাম বললেন, আমি ভুলে গেছি। বাপের ভুলে যাওয়ার রোগটা বেটা বেটিদেরকেও লেগে আছে, আমরাও ভুলে যাই। আর একটা নবীজি কি বলছেন? জাহাদা আদম ফাজাহাদা আওলাদুহু। হযরতে আদম আলাইহিস সালাম মালাকুল মউতের সঙ্গে কথা কাটাকাটি করলেন, তর্কাতর্কি করলেন, হুজ্জতি করলেন। এই জন্য আদমের যত দুনিয়াতে বেটা আছে সবারই চরিত্রে এটা আছে। এরাও তর্ক করবে, এরাও বহস করবে, এরাও হুজ্জতি করবে, এরাও কথা কাটাকাটি করবে। তো আমরা কি শিখলাম এই সহি হাদিসটা থেকে? একটা কথা 3টাকে নিয়ে আলোচনা এক রাতে হবে না, একটাকে নিয়ে আলোচনা করছি। সেটা কি? আদম ভুল করলেন, অতএব তার বেটারাও ভুল করবে। তো আমরা তো সবর বেটা, আমাদের দ্বারাই তো ভুল হবে। যেটাকে আপনি ভুল বলবেন সেটা কিন্তু কয়েক রকমের আছে, এক রকমের ভুল নেই, কয়েক রকমের ভুল আছে। আজ সেই ভুল সম্পর্কে আপনাদের মতো এই মানুষগুলোকে একটু জ্ঞান দেব আর দিয়ে বাস কথা শেষ করব। যেটাই ভুল সেটাই কিন্তু গুনাহের কাজ। কথার দিকে খেয়াল করেন। আদম আলাইহিস সালাম নিষেধকে অগ্রাহ্য করে গাছের ফল খেয়েছিলেন, সেই যে ভুল হলো তার দ্বারাই, এটা তো তার দ্বারাই ছোট অন্যায়। ছোট হোক অথবা বড় হোক, এটা তো ভুল, এটা তো অন্যায়। তাহলে অন্যায় কত রকমের হয় সেটা আমাকে আজকে জেনে নেওয়া দরকার। আল্লাহ কি সমস্ত সবগুলো ভুলের কি বিধান এক? তা হবে না। এবার আপনার সামনে মোটা মোটা 3টা কথা বলছি। একগুলো ভুল আপনার দ্বারাই আমার দ্বারাই হবে, তো সেটা কাগজে আল্লাহর ফরিস্তারা ওকে বিসমিল্লাহ বলে টাচও করবে না, ভুল বলে গুনাহ বলে লিখবে না, অথচ ভুল, অথচ পাপ এক হয়ে গেল। আর একগুলো পাপ বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কাঁদতে পারো আর অনুনয় বিনয় করতে পারো, পায়ে পড়তে পারো, খুব আকুলি বিকুলি করতে পারো, তো তোমাকে মাফ করে দেব। এগুলো হলো কাবিরা গুনাহ। আর একগুলো গুনাহ হলো কি? করলাম কোনখানে? তো হাই মাদ্রাসার বাজারে 10 মিনিট পরে মনে পড়ে গেল, আপনি তখন কথাটাকে মাথায় স্মরণ করে নিয়ে বলছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। তাহলে 20 মিনিট আগে যে ভুলটা করলাম, সেই ভুলটা 20 মিনিট পরে একটা দোয়া পড়লাম বলেই আল্লাহ তাআলা আমার মাফ করে দিলেন। এটা একটা। আবার একগুলো গুনাহ সারাটা জিন্দেগি যদি আপনি ক্ষয় করে দেন, মাথা ঠুকে 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 যদি শেষ করে দেন, তো রব্বুল আলামিন বলছেন জীবনে মাফ হবে না, মাফই পাবে না ওই গুনাহ কয়টার। তাহলে এবার আপনাকে একটু খুলে খুলে শিখিয়ে দিচ্ছি, আপনি কোন তালে তালে 1.5 ঘন্টা পার করে নেবেন সেটা আপনিও টের পাবেন না, আমিও টের পাবো না। প্রথমে একটা হাদিস বলি। নবীজি বলছেন, ইন্নাল্লাহা
তাজাওয়াজা আন উম্মাতিল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মা উস্তুকরিহা আলাইহি। আমাকে আমার রব আল্লাহ তাআলা বললেন, তোমার উম্মতিদের 3 প্রকারের গুনাহকে আমার ফেরেশতারা লিপিবদ্ধ করবে না, গুনাহ বলে তাকে রেকর্ড করবে না। কি কি মালিক? তো 1 নম্বর আল খাতা। খাতা মানে চুকে যাওয়া। খাতা মানে চুকে যাওয়ার মানেটা কি? তো আপনি করতে চেয়েছেন এক, হয়ে গেছে আর এক। আপনার নিয়তে ছিল এক, কিন্তু বাস্তবে হয়ে গেছে আর এক। যেটা বাস্তবে হয়েছে আর যেটা আমার নিয়তে ছিল, আমার নিয়তে যেটা ছিল সেটা হতে গেলে ভালোই হতো, কিন্তু বাস্তবে যেটা হয়ে গেল সেটা ভালো নয়, সেটা অন্যায় হলো। অথচ রব্বুল আলামিন বলছেন এটা আমি লিখব না। কেমন এটা গো? আপনি নানির বাড়ি বেড়াতে গেছেন, তো নানির গোলতে একটা মহিলা এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ওই কাপড় পরে, শাড়িটা পরে, যেই শাড়িটা হুবহু আপনার স্ত্রীর বাড়িতে পরে, একই ডিজাইনের শাড়ি। আপনি বেরিয়েছেন 10টায়, 10:30, 11:30, 12টার সময় আপনি নানির বাড়িতে গলিতে দিকে দেখছেন, তো উল্টো দিকে মুখ করে মেয়েটি কার সঙ্গে গল্প করছে। আপনি ওখানে যাওয়ার পরেই ভাবনা চিন্তা ঘাড়ের উপরে এমনি করে জোর করে হাত দিয়ে ওকে একটা ঝাঁকুনি, যেহেতু বিবি, ঝাঁকুনি দিয়ে বলছে, তুমি আমার আগেই চলে এসেছ আর আমি থেকে গেছি রাস্তায়। ঘুরে এমনি করে যদি দেখছে, ওরে সুবহানাল্লাহ, ই কে? আর এ যদি আর দিকে দেখছে, তো আল্লাহ, ই কে? এমন কেন করলে? কি জন্য এরকম করেছিলাম? বলছে এটা আমার বিবি হলো, এটা আমি মনে মনে ধারণা করলাম। আমার যদি নানির বাড়ি হয় তো এটা আমার বিবির নানা শাশুড়ির বাড়ি হয়। তার জন্য মন বলছে আমার আগে আমার স্ত্রী হেঁটে চলে এসেছে, যেহেতু পার্শ্বের গ্রাম, আমি ওকে বিবি মনে করে তার ঘাড়ে হাত দিয়ে দিয়েছি, তাকে একটু ধাক্কা দিয়েছি, আলতো করে, মোহাব্বত করে, ভালোবেসে। অথচ এই মেয়ে ছেলেটি আমার কেউ নয়। এরা কি ছিল? নেক। স্ত্রীর গায়ে যদি এইভাবে হাত দিত, পাপ হতো না। ওকে যদি একটু আলতো করে মানুষের সামনেই আদর করতো, নানির সামনে, মামুর সামনে, তো ভুল হতো না। কিন্তু হয়ে গেল কি? উল্টা। এটাকে বলা হয় কি? চুক। তো চুকে গেলেন। এইরকম চুকে যাওয়া গুনাহ আপনার লিখা হবে না। আপনি ছাগলকে ঢেল ছুঁড়ে মারলেন, খাচ্ছিল ফসল, ঢেল ছুটে গিয়ে লেগে গেল সর্দারজির বৌমাকে, থালা মাজছিল, ওকে আপনি হাসপাতাল পাঠিয়ে ছেড়ে দিলেন। পাপ এটা হবে? বলছে না, এটা পাপ হবে না, খেসারতটা লাগবে, কিন্তু পাপ বলে আল্লাহ তাআলা আপনার খাতায় লিখবেন না। এটার নাম চুকে যাওয়া। 1। 2 নম্বর অন্নিসিয়ান। আমার বান্দারা যদি ভুলে যায়, ভুলে গিয়ে যদি মারাত্মক কিছু কাজ করে দেয়, তাহলেও তাকে তার গুনাহ হিসাবে সেটা লেখা হবে না। যেমন আপনি যদি জেনে শুনে বুঝে সুঝে নামাজের টাইমটাকে ডিলে করে দেন, 12:30টাতে জামাত হবে, অথচ আপনি 12:30টাকে 2:30 করে দিলেন, 2:45 করে দিলেন, তাহলে এমন মানুষটা হলো আল্লাহর কাছে গুনাহগার। কিন্তু একটা মানুষকে আপনি তাকে পাকুড় তলায় জিজ্ঞেস করে বলছেন, চাচা চলো নামাজ পড়ে আসি, কটার টাইম? তখন মাগরিবের আশপাশ। বলছি এতক্ষণে কিসের টাইম? বলছে আমি টালের জমিতে ছিলাম, দেরি হয়ে গেল, আমার আসরের নামাজ পড়তে লেট হয়েছে, তোমার পড়া হয়ে গেছে নাকি? তো চাচাজি বলছে হ্যাঁ, আমার আসরের নামাজ পড়া হয়ে গেছে, এই জন্য আমি চুপচাপ দোকানের কাছে বসে আছি। অথচ বেচারি আসরের নামাজ পড়েইনি, ধোঁকা হয়ে গেছে কি যে আমি আসরের নামাজ পড়েছি। তো নামাজকে ত্যাগ করেনি, বরং ডিলে করে দিল 2.5 ঘন্টা, 2 ঘন্টা। তো এটা কিসের জন্য হলো? তো ভুলে যাওয়ার জন্য হলো। এই ভুলটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে দিয়ে রেকর্ড করাবেন না।
স্ত্রী যদি স্বামীর একটা আদেশকে অমান্য করে, স্ত্রী গুনাহগার। পরিষ্কার বলছি, স্ত্রী গুনাহগার। আপনি বলে রাখলেন আজ রবিবারের দিন আমিনার মা আমার ওই সাদা চেকের লুঙ্গিটাকে ধুয়ে সুন্দর করে চকচকা করে রাখিও, কালকে আমি একটা জামাই দেখতে যাব বিজলি। বেলা 10টার সময় বলছেন দাও তো লুঙ্গিটা। গোসল টোসল করার পরে স্ত্রী বলছে যা, ভুলে গেছি। এবার ভুলে গেছি বলছে ও, তো আপনি যদি একবার আলি আর সালি করে যদি ওর গোষ্ঠীকে পাক করেন তাহলে আপনি গুনাহগার। কেন যে প্রথমেও কি বলেছে, আমি ভুলে গেছি। এই ভুলে যাওয়াকে রব্বুল আলামিনের নবী বলছেন তুমি স্বামীর বাহ্যিক দৃষ্টিতে নাফরমানি করেছো, কিন্তু এই নাফরমানির গুনাহ তোমার খাতায় লেখা হবে না। দুটো হয়ে গেল। 3 নম্বর, ওমা উস্তুকে হালাইহে, তোমাকে কেউ যদি জোর করে জবরদস্তি করে চাকু দেখিয়ে পিস্তল দেখিয়ে কোন একটা অন্যায় কাজ করিয়ে নেয়, কেউ যদি এইরকম একটা অন্যায় কাজ গুনাহের কাজ করিয়ে নেয় আপনার দ্বারাই, আর আপনি জানের ভয়ে যদি কাজটা করে দেন, তো অ্যাকচুয়ালি যে কাজটা করেছেন সেটা তো হারাম কাজ, তো আপনি করলেন কেন? যে না যদি করি তো লোকটা আমাকে মারবে, আমার প্রাণ নাশ করে দেবে, তারই জন্য ভয়ে ডরে আতঙ্কিত হয়ে এই অন্যায় কাজটা আমি করলাম। তো অন্যায় কাজ হয়ে গেল বটেও, কিন্তু আমার উপরে বল প্রয়োগ করা হয়েছিল বলে করেছি। নবীজি বলছেন এই রকম গুনাহগুলো তোমার খাতায় গুনাহ হিসাবে লেখা যাবে না। এই 3 রকমের গুনাহকে আল্লাহ তাআলা ছেড়ে দিলেন, মাফ করে দিলেন আমাদের, হবে না। রসুলকে গালি দেওয়া 4টিখানি কথা, বুতকে প্রতিমাকে যেটা মাটির খোদা এদের গুণ গাওয়া, কত বড় অন্যায় কথা। এগুলো সবই অন্যায়। অথচ সহিহ হাদিসে আম্মার বিন ইয়াসেরের মতো যুবক সাহাবী এসে কাঁদছে চোখের পানি ঝরিয়ে, তখন রাসূলুল্লাহর চেহারাটা দেখার পরে বলছেন মা ওয়ারা আকা, এ আম্মার কি ঘটনা ঘটেছে যে তুমি চোখের পানি ঝরিয়ে কাঁদছো? তখন আম্মার বলছেন ইয়া রাসূলুল্লাহ নীল তো মিনকা, আমি আপনার সম্বন্ধে কটু কথা বলেছি এবং মুশরিকদের খোদাগুলোকে আমি গুণ গাইছি এবং তাদের সুনাম বয়ান করেছি। কেন এ কাজ করতে গেলে? তো ওরা আমাকে রোজ মারছে ইসলাম কবুল করার কারণে। তো আজকে বলল তোমাকে মারবো না, একটি যদি শর্ত পালন করে দাও। কি? আমাদের খোদাগুলোর সুনাম গাইতে হবে 1, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসা করে দিতে হবে আমাদের সামনে 2। এই দুটো কাজ যদি করে দাও তো তোমাকে মারা হবে না। বেচারি প্রতিদিন মার খেয়ে 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 এতটাই ভেতরটা জ্বলে পড়ে আছে যে আর মার খাবো না বলে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটু কথা বলে দিতে বাধ্য হলো এবং তাদের খোদাদের প্রশংসা করে দিতে বাধ্য হলো। আর এই কাজটা যে করে দিয়েছে তো ডাহা গুনাহের কাজ। এই জন্য নবীজির কাছে এসে চোখের পানি ঝরিয়ে বলছে আল্লাহ পাকের রাসূল ঈমান বরবাদ করে দিলাম। কেন বাবা? এই ঘটনা। রাসূলুল্লাহ বলছেন তোমার অন্তরের দিকে তাকাও, বুকে হাত রেখে বলো তো তুমি মুখে যে কথাগুলো বলেছো তোমার অন্তর কি সেই কথাগুলো বলছে? বলছে জি না জি না। তো আল্লাহ তাআলা বলছেন ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমানে, আমার দিলটা কিন্তু ঈমানে ভরপুর আছে, মারের জ্বালায় মারের ঠেলা সহ্য করতে পারবো না বলে বাধ্য হয়েছিলাম এমন কথা বলতে। তখন নবীজি বলছেন এটা তোমার জন্য গুনাহ হবে না, এটা আল্লাহ তাআলা তোমার খাতায় গুনাহ বলে লিখবেন না। তাহলে শিখলাম কি? 3টা গুনাহ আমাদের দ্বারাই যদি ঘটে, যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এবার লিখবেন না বললেন। তারপরে এবার কি বাঁচলো? তাহলে একগুলো হলো সাগিরা গুনাহ, একগুলো হলো কাবিরা গুনাহ। কাবিরা কাকে বলে? মানে বড়। যেমন কি শিরকের গুনাহ করা, মানুষকে হত্যা করা, জাদু করা, ব্যভিচার করা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, মা বাবার নাফরমানি করা। 6টাই দিলাম, 8টা আছে এগুলো। তাহলে এই রকম গুনাহগুলোকে বলা হয় কাবিরা। কাবিরা গুনার ভিতরে ভাগ আছে। আমি গোড়াতে বলেছি, হয়তো আপনার খেয়াল ছুটে গেছে, আমি বারে বারে আপনাকে স্মরণ করিয়ে দেব।
কাবিরা গুনার ভেতরে দুইটা গুনার নাম ভালো করে মগজে তুলে নেন, এটা জীবনে মাফ হবে না। এক, আল্লাহর সঙ্গে শিরিক করা। দুই, কোনো মানুষকে, কোনো মুসলমানকে আর একজন মুসলমান অন্যায়ভাবে হত্যা করে যদি দেয় তো সেই হত্যা করা, এ দুটো গুনাহ জিন্দেগিতে মাফ হবে না। যদি কেউ বলে যে আমি শিরক বুঝি না, না বুঝে করেছি, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহিল বলে মাপ দিতে পারেন। কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়ার পর যদি আপনি না বুঝেন, তারপর যদি শিরিক করেন তো সেই শিরকের গুনাহ জীবনে মাফ হবে না। কেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলছেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা জীবনে কোনোদিন মাফ করবেন না। আর শিরকেরটাকে বাদ দিয়ে তার পরের গুলোকে আল্লাহর মন যদি চায় তো তিনি মাফ করে দিতে পারেন। শিরক কাকে বলে? এমন একটা কথা বলা, এমন একটা বিশ্বাস রাখা, আল্লাহর যেটা ক্ষমতা সেই ক্ষমতা দুনিয়ার কোনো পীর, কোনো ওয়ালি, কোনো গাউস, কোনো কুতুব, ওর ভেতরে এই যোগ্যতাটা আছে। যেমন কেউ যদি সাদা মুরগা সাথে করে নিয়ে মিয়া বিবি চলে যায় কোনো পীরের দরবারে, আর যাওয়ার পরে পীরের দরবারে গিয়ে মাংস রান্না বান্না করে বাটিতে করে পীরের খাদেমকে তুলে দিল যে এইটা আমি পীরকে নজরানা দিলাম। পীর নজরানা পেল বাটি ভর্তি করা মুরগার মাংস, ও খাবে না খাবে সেটা ওর ব্যাপার। দেওয়ার পরে ওই কবরের কাছে দাঁড়িয়ে দুজনে জোড়হাত করে বলছে, পীর বাবা তোমার কাছে এসেছি অনেক দূর থেকে, বুক ভরা আশা নিয়ে, শুনেছি তুমি নাকি বন্ধা কোলকে তুমি বাচ্চা দিয়ে সাজিয়ে দাও। তো আমরা দুজন বন্ধা স্বামী স্ত্রী অনেক জড়িবুটি গাছগাছড়া খেয়েছি, ছেলে আসলো না কপালে, এই জন্য আজ তোমার দরবারে এসেছি। বাবা দয়া করো, আমার ঝুলিটা ভরে দাও, আমাকে একটা ছেলে দান করো। কাকে বললো কথাটা? পীরকে। কবরে যে শুয়ে আছে মরা হালাতে তাকে বলল। তাহলে ছেলে চাইলো কার কাছে? পীরের কাছে। এটা হলো 1 নম্বর শিরক। আমি উদাহরণে একটা বললাম, এরকম উদাহরণ অনেক আছে, ওগুলো আমার প্রসঙ্গ নয়। কি বললে? আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, মেয়ে দাও, ছেলে দাও, যাই দাও, আমি তোমার কাছ থেকে একটা সন্তান চাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলছেন, আমার যাকে ইচ্ছা জাগে তাকে আমি মেয়ে ছেলে দেই, আর আমার যাকে ইচ্ছা জাগে তাকে আমি বেটা সন্তান দেই। তারপরে রাব্বুল আলামিন বলছেন, আমার যার প্রতি ইচ্ছা জাগে তাকে আমি বন্ধা রেখে দেই, জীবনে সন্তান দান করি না। তাহলে সন্তান দেওয়ার মালিককে? আসমানে আছেন আল্লাহ। তাহলে উনি হলেন সর্বময় কর্তা, আর সেই ক্ষমতাটাকে আপনি ট্রান্সফার করে দিলেন কার কাছে? তো একটা মানুষের কাছে, যে মানুষটার পরিচিতি হলো কি পীর বাবা, আর আছে কোথায়? তো কবরের তলায় শুয়ে মরে গেছে, হাড় হাড্ডি সব মাটিতে মিশে গেছে, তাকে আপনি গিয়ে বললেন বাবা ছেলে দাও। এটা হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিরকের গুনাহ জানার পরে যদি তুমি মাপ চাও আর কাঁদো কাটো, বলছেন না, এটা জীবনে মাফ হবে না। হয়ে গেল। আর একটা গুনাহ কোনটা? মার্ডার। মার্ডার কোনটাকে বলে? একে অন্যায়ভাবে আপনি মারবেন। একটা মুসলমানকে অন্যায়ভাবে মেরে দিচ্ছে। কি করতে গিয়ে? আইল ঠিক করা করে নিয়ে। কি করতে গিয়ে? জমির পানি পড়াপড়ি নিয়ে। কি করতে গিয়ে? কোনো একটা ব্যবসা বাণিজ্য করেছি, টাকা পয়সা লেনদেন করতে গিয়ে একজন আর একজনের লাশ ফেলে দিল। এর চাইতে বড় কথা, ভোটের টাইম আসতে গেলে তৃণমূল কংগ্রেসকে বরদাস্ত করে না, কংগ্রেস তৃণমূলকে চোখের কোণে দেখতে চায় না। তারপরে আরও অন্যান্য পার্টিদের ভেতরে এই অবস্থা। যারা নেতা তারা এয়ার কন্ডিশনে বসে থাকছে, আর যারা নেতা তারা নিজের ভেতরে মারামারি লড়ালড়ি করে, খুন খারাপি করে নিজের আখেরাতকে বরবাদ করছে, দুনিয়াকেও বরবাদ করছে। কোনো মানুষ যদি কোনো মানুষকে মেরে দেয়, সে মুসলমান একজন, তাহলে এই ব্যক্তি সম্বন্ধে আল্লাহ তাআলা কি বলছেন? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা।
কোনো মানুষ যদি কোনো একজন মুমিন মুসলমানকে মেরে দেয়, তাহলে পরে মার্ডার কেসের এই গুনাহটা জীবনে মাফ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সারাটা জনম ধরে তাকে জাহান্নামের আগুনে জ্বলতেই থাকতে হবে। দুটো বাদ, এ দুটো গুনাহ মাফ হবে না। তো আল্লাহর মেহেরবানি, আমরা আহলে হাদিস যারা, আমরা শিরকের গুনাহ করি না, আর আমরা এরকম খুন খারাপি আর মার্ডার করিও করি না। তবে বদনসিব যারা কোনো এক এক জায়গায় এক একটা ঘটনা ঘটে যায়, তো হাজারের ভেতরে লাখের ভেতরে একটা, সেটা ধর্তব্যের ভেতরে আসে না। এবার আপনাকে বলি, একগুলো গুনাহ সহজেই মিটে যাবে, সহজেই। এই গুনাহটার নাম হলো সাগীরা। সাগীরার মানে কি? ছোট। ছোট কাকে বলে? কোন গুনাহগুলোকে সাগীরা বলে? আমি আপনাকে উদাহরণে শুধু 4-5টা দিচ্ছি, খালি যেন মগজে থাকে যে হ্যাঁ এগুলো সাগীরা গুনাহ। কি? আপনি পথ চলতে চলতে কোনো একটা গাছের ডালকে কারণে ভেঙে দিলেন মট করে, আর দিয়ে কোনো কাজে লাগালেন না, সেখানে ফেলে রেখে দিলেন। আপনার কিন্তু এটা করা ঠিক হলো না, এটা হলো সাগীরা গুনাহ। একটা গাছের ডালে বসে আছে, একটা পাখি আরাম করছে, আপনি একটা ছোট্ট পাথর নিলেন, তার দিকে ছুঁড়ে দিলেন, পাখিটার আরামকে হারাম করে দিলেন, এটা হলো আপনার সাগীরা গুনাহ। আর আপনি আপনার চোখের সামনে একটা কুকুর বসেছিল কিংবা দাঁড়িয়েছিল, আপনি তাকে ঢিল ছুঁড়ে তাকে মেরে দিলেন, তার গায়ে লেগে গেল, কুকুরটা একটু ব্যথা পেল, আওয়াজ করে সেখান থেকে পালিয়ে গেল, এটা হলো সাগীরা গুনাহ। আপনি কোন একটা মানুষকে দেখতে পেলেন, আর দেখার পরে ঠাট্টার চলে দুনিয়াতে যেগুলো রেওয়াজি গাল আছে, আপনি ওই রেওয়াজি গালগুলো একটা তাকে দিয়ে দিলেন। তো গাল যদি কাউকে দিয়ে দেওয়া যায়, তো এটা হলো সাগীরা গুনাহ। তারপরে আপনাকে বলছি, কেউ যদি কোনো রমণীর দিকে ইচ্ছাকৃত তার রূপ, তার সৌন্দর্যকে দেখার চেষ্টা করে এবং বারবার তাকে ঘোর নজরে দেখতে থাকে, তাহলে কোনো অচেনা নারীর দিকে যদি কুদৃষ্টি দিয়ে তাকানো যায়, তো এটা হলো সাগীরা গুনাহ। তারপরে কোনো মানুষ যদি জেনে শুনে কোনো রমণীর গায়ে হাত দেয়, অথবা কোনো রমণীকে এসে যদি চুমু খেয়ে নেয়, তাহলে এইগুলো হলো সমস্ত সাগীরা গুনাহ। এই ছোট ছোট গুনাহগুলোকে আপনি ছোট বলে এড়িয়ে জীবনে যাবেন না। মাফ হবে, এটা মাফ হবে, তো আপনাকে মাফ করে নিতে হবে। আপনি বলবেন দূর, এই সমস্ত কথা দেখি আর কিছু আটকে, আর না কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আপনি রেখে দিবেন, জমে 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 থেকে যাবে। আর এই সাগীরা গুনাহ, হালকা গুনাহ আপনার বরবাদি একদিন ডেকে নিয়ে আসবে। কেন? এমনি কথাতে আছে কি যে মানুষেরা ছোট জিনিসকে পাত্তা দেয় না, হালকা মনে করে, কিন্তু ছোট জিনিস যে কত সর্বনাশী, এ কথাটা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? বুঝাতে গেলে লম্বা করে কথা বলি না, ছোট করে কথা বলি। আপনি তো একটা চুহা, একটা ছোট ইঁদুর, যাকে আমরা হয়তো আমাদের দেশের ভাষাতে ঝুঙুরও বলি। এই সমস্ত ছোট ছোট ইঁদুর যেগুলো মাটিতে বাস করে, মাটি খুঁড়ে, কত বড় প্রাণীটা ভাই! সেই প্রাণীটা 3500 গজ হাত লম্বা একটা বড় বাঁধ এমন দেশের সাবা নগরীওয়ালা দিয়েছিল, আর তাতে ছিল সেচের পানি, আর সেই সেচের পানিতে তাদের বাগানে ফলমূল ফুলতো। কত ফল হতো, সুবহানাল্লাহ! একটা লোক খালি ঝাঁকা নিয়ে যদি সরজুল ব্রিজ থেকে হাঁটা দেয়, আর ওখান থেকে এই কারবোনা ওই কারবোনা হয়ে ওপর কারবোনা দিয়ে হাঁটতে হাঁটতে এত দূর পর্যন্ত আসে, তো গাছের পাকা ফল গাছ থেকে পড়ে পড়েই আপনি ডালি ভর্তি হয়ে যেত। তাকে কোনোদিন ফল কুড়াবার জন্য মাটিতে ঝুঁকে হাত লাগাতে হতো না। কত সুন্দর ফল ধরেছিল সেই গাছে আর সেই বাগানে। আল্লাহ তাআলা বলেছিলেন, খাও আর আমাকে চিনো, বাস, না শুকরি করিও না। তো বেকুফ জাত তখন কিছুদিন পরই তখন বলছে, ও এমন দেশ হলো যে বগল ঘামে না, গেঞ্জি গন্ধ করে না, রোদ লাগে না, এখান থেকে হেঁটে চলে যাচ্ছি কারবোনা পর্যন্ত, একটুও মাথাতে রোদ পড়ে না। তো এইগুলো জিনিস কি মন ভরে জি?
মাঝে মাঝে যদি একটু পিছন দিক সুরসুর না করে, একটু যদি গা না চুলকায়, একটু যদি গেঞ্জিটা না ঘামে, একটু যদি গতর দিয়ে দুর্গন্ধ না বেরোয়, তাহলে পরে কেমন এটা জীবন যে একটু উল্টা উল্টা লাগে না গো। মোট কথা হলো সুখে খেলে ভূতে কিলাই। এখন একদিন হঠাৎ করে বলছে এইভাবে রোজ রোজ লিচু, এই আঙ্গুর, এই আনার, এই বেদানা, এই আম, এই লিচি, এই উমুক, রোজ 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 এইগুলো খাবো, এটা যেন ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নিয়ামত দিয়েছি তার জন্য এখন তোমরা নিয়ামতের নাশুকরি শুরু করেছ, আমাকে ভুলতে চেষ্টা করেছ, ঠিক আছে তোমাদের তাই ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এইবার সামান্য একটা ইঁদুরকে ওই মজবুত বাঁধে কোনখান থেকে আল্লাহ পাঠালেন, সেই ইঁদুরটা কুরে 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 করে বাঁধের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত খালকে এদিক থেকে ওদিক ফুটিয়ে দিল। যখন একটা খাল ফুটে গেল তখন আর একটা খাল ফুটালো, তারপরে আর একটা খাল ফুটালো। এই খাল যখন ওই দিকের সঙ্গে সংযোগ হলো তখন ঝিরঝির ঝিরঝির করে পানি নামতে লাগলো। লোকেরা দেখছে আর বলছে ওই পারের পানিগুলো যেগুলো কানা বরাবর হয়েছিল, পানিগুলো যে এই পারে ঝিরঝির করে চলে আসছে, দেখ রে দেখ ইঁদুরে খাল করে দিয়েছে। এই মনের হরসে 2 দিন দেখলো, 3 দিন দেখলো, খাল ছিল এত বড়টা, আস্তে আস্তে হয়ে গেল এত বড়টা, তারপরে আবার এত বড়টা, তারপরে হতে 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 এত বড় খালের ব্যাসটা হয়ে গেল। সেখান দিয়ে পানি কেটে বের হতে হতে শেষের বেলায় কয়দিনের মাথাতে পুরো বাঁধটা তহস নহস হয়ে গেল। এপারের পানিগুলো সব এই এপারে চলে এলো, আর এত বড় বন্যা হলো। বন্যাটাকে ইতিহাসের পাতায় বলা হয় সাইলুল আরেমের বন্যা। কত বড় বন্যা হয়েছিল ওই বাঁধটা কেটে যাওয়ার কারণেই। যে নবীজি বলছেন কাবার দেয়ালে দাগ লেগেছিল, কিসের? তো বন্যার পানি নেমে যেতে গেলে যেমন আমাদের দেশের দেয়ালগুলোতে দাগ লেগে থেকে যায়, তেমনি কাবার দেয়ালে দাগ লেগেছিল। যখন পানি নেমে গেল তখন নবীজি বললেন এই দাগ কিসের? তো বন্যার নাম কি? তো আরেমের বন্যা। সেই আরেমের বন্যা দিয়ে দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন তছনছ করে দিলেন, সমস্তকে গায়রত করে দিলেন, বরবাদ করে দিলেন। এটা লম্বা চওড়া কথা, কিন্তু বলতে চাইছি কি, সামান্য একটা চুহা, সামান্য একটা ইঁদুরে কত বড় সর্বনাশ করে দিল। কাজে আপনি ছোট গুনাহকে কোনোদিন ছোট বলে হেউ করতে যাবেন না। হুদহুদ পাখি চিনেন না? চিনেন না? তো চিনেন না তো কাঠঠোকরা চিনেন? চিনি। কত বড় ঠোঁটে সাহারের খিল ঢুকানো আছে, দেখেছেন না? আর দেখতে পাওয়া যায় না তো। কত বড় পাখিটা, ওকে ধরে যদি মাংস করা যায় তো আপনার এ আকারও জুটবে না। এতটুকু পাখিটা তো এতটুকু, কিন্তু কত বড় ঘটনা করে দিয়েছে। সূরা নামাল বাংলা কোরআন যদি কাউরি কাছে থাকে তো পড়বেন তো 20 নম্বর আয়াত, 20, 21, 22, 23, 24, 5 থেকে 7টা আয়াত পড়বেন। এমন আপনার ইমান তাজা হয়ে যাবে, মজা লাগবে পড়তেও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখি পক্ষীর হাজিরি নিতেন। একদিন হঠাৎ করে বলছে মা লি লা আরাল হুদহুদা, কি ব্যাপার? কাককে দেখলাম, আর ফিঙাকে দেখলাম, সাত ভাইয়াকে দেখলাম, শকুনকে দেখলাম, হাড়গিলাকে দেখলাম, কিন্তু হুদহুদ পাখিকে কেন দেখি না? লোকেরা বলছে ও নিশ্চয়ই এদিক ওদিক চলে গেছে, আপনাকে মানে না বলে। তখন নবী সুলাইমান রাগ করে বলছে আসতে দাও ওকে এমন আযাব দিব যে বাপের নাম ভুলে যাবে, অথবা তার ডানাগুলোকে কেচি দিয়ে কেটে দেব যাতে ও বদমাশ আর উড়ে বেড়াতে না পারে। নাই কেন? আমার হাজিরির টাইমে নাই কেন? কোরআন বলছে ফামাকাসা গায়রা বাইদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতু মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। নবী সুলাইমানের এই হাজিরি এবং ধমক দেওয়ার আধা ঘন্টার মাথাতেই চলে এসেছে হুদহুদ পাখি। তিরিক 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 করে উঠতে উঠতে এসে কাছের ডালে বসে গেছে। নবী সুলাইমান কিছু বলবেন তার আগেই বলছেন আমি বিশাল বড় একটা খবর নিয়ে এসেছি যে সম্বন্ধে আপনার নলেজে নাই। এরে কি খবর এনেছিস? বলছে এখান থেকে প্যালেস্টাইনের মাটি থেকে উঠতে শুরু করেছিলাম, উঠতে 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 বিশ্রামহীন উড়ে চলে গেলাম কোথায়? তো ইয়ামান দেশের সাবা নগরীতে গেলাম।
সেখানে গিয়ে দেখেছি একটা আজব জিনিস। এই আজব জিনিসটাকে দেখে আপনাকে খবর দিতে এলাম, আপনি শুনেন তো তাজ্জব হয়ে যাবেন। নবী সুলাইমান মারার কথাটা একেবারে ভুলে গেলেন। কি দেখেছো বলো তো? তখন বলছে আমি ওখানে দেখতে পেলাম ওখানকার লোকেরা একটা মেয়ে ছেলেকে সিংহাসনে বসিয়ে রেখেছে এবং ওরা ওকে সম্মান করছে, আর দেশের রাজা এবং প্রজা সবাই মিলে সূর্যের ইবাদত করছে। নবী সুলাইমান বলছেন সুবহানাল্লাহ, একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে, এটা কেমন করে হয়? চিঠি লিখলেন নবী সুলাইমান। কাকে চিঠি লিখলেন? তো বিলকিস রানীকে চিঠি লিখলেন। বিলকিস রানীর কাছ থেকে জবাব এলো। জবাব যাওয়ার পরে আবার নবী সুলাইমান, লম্বা কাহিনী আমি শর্টে টেনে দিচ্ছি। নবী সুলাইমান একজনকে বললেন আমার সিংহাসন ওখানে কেউ নিয়ে যেতে পারো? তো একজন নেককার সলেহ দিনদার বুজুর্গ লোক বলছে আমি আপনাকে এক চোখের পলক মারার সাথে সাথে প্যালেস্টাইন থেকে সাবানগরে নিয়ে চলে যেতে পারবো। নিয়ে চলে গেল ওইখানে। নবী সুলাইমান ওকে দেখতে পেলেন রানীকে। আগে থেকে অনেক কথা আছে, তো সেগুলো কথার শেষ হলো এই, নবী সুলাইমান সবটিকে বন্দি করে নিয়ে চলে আসলেন নিজ রাজপ্রাসাদে। আত্মসমর্পণ করলো কে? রানী বিলকিস। এবং সাক্ষ্য পাওয়া যাচ্ছে তাফসীরের সূত্র থেকে কি তিনি মুসলমানও হয়ে গেলেন, নবী সুলাইমানের উপরে ঈমানও আনলেন এবং সে দেশের লোকেরা সবাই ঈমানও আনলো। এরা সূর্যের পূজারী ছিল। এবার আপনি বলুন, একটা রাজ সিংহাসনকে উলট পালট করে দেওয়া, একটা রানীর সিংহাসনকে ছিনিয়ে নেওয়া এবং সেই দেশের জনগণকে সূর্যের পূজা থেকে ফিরিয়ে আল্লাহর ইবাদতে নিয়ে চলে আসা কার দ্বারা সম্ভব হয়েছে? একটা সামান্য ছোট পাখির দ্বারাই। ছোট পাখিটাকে আপনি ছোট বলে বেপাত্তা করে দিয়েন না। এই যে মাছি উড়ে বেড়াচ্ছে, হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মওকুফ হাদিস, তাতে লম্বা হাদিসের একটু বলছে শুধু। একটা লোক চলে যাচ্ছে এমন একটা সম্প্রদায়ের গ্রাম দিয়ে, ওখানে তাদের একটা বুতখানা আছে, মন্দির আছে। ওর সামন দিয়ে যখন চলে যাচ্ছিল তখন ওইখানকার কিছু ছেলে পিলে ওকে ধরে নিয়ে বলছে কাদ্দেমলে আলেহাতেনা ওয়ালা উজুবাবান। ও ভাই তোমার নাম কি? বলছে আমার নাম নুরুল ইসলাম। কোথায় যাবে? যে আমি বাজার যাব। তো বলছে আমাদের খোদার সামন দিয়ে হেঁটে চলে যাবে, আর আমরা তার সামনে কত নজরানা দিয়ে রেখেছি, তুমি যদি খালি হাত চলে যাও তো আমাদের খোদার বেইজ্জতি করা হবে, এটা আমরা মানতে পারবো না। কিছু হয় তোমার দ্বারাই, যা হবে তাই আমাদের খোদাকে নজরানা দিয়ে যাও। যে কিছু নাই জি ভাই, টাকা জি কী দেবো জি? এরা প্রস্তাব দিয়ে বলছে কিচ্ছু যদি না থাকে তো একটা মাছি মেরে দাও। তখন এমনি করে উড়ন্ত মাছিগুলোকে থুপ করে একটা দিয়ে আদমরা মাছিকে এরকম করে ট্যাংটাকে ধরে ওরকে খোদার সামনে এরকম করে রেখে দিল। এই নাও, কিছু নাই। তখন তোমরা বলছো তো এই মাছিটাই দিলাম, তোমাদের খোদার নামে উৎসর্গ করে দিলাম। মাছিটা দিয়ে দিল, চলে গেল। আর একটা লোক এলো, ওকে বলা হলো কিছু দাও। না কিছু দিতে পারবো না, কিছু নাই, আর থাকলেও দিব না। কেন? যে এটা হচ্ছে তোমাদের ব্যাপার, এটা আমার ব্যাপার নয়। না দিতে হবে, না দিব না। শেষে লোকটার গলায় ছুরি চালিয়ে দিল। প্রস্তাব দিলে একটা মাছি দিয়ে দাও, একটা মাছি দিয়ে দাও, মাছিও দিব না। দিল না, ছুরি চালিয়ে দিল। রাসূলুল্লাহ ঘটনা শুনলেন, শোনার পরে কি বলছেন? আম্মাল আউয়ালু ফাহুয়া ফিল নার। প্রথমে যে লোকটা একটা মাছি মেরে দিয়ে তাদের খোদার সামনে পেশ করেছিল, সে মানুষটা কিন্তু অরিজিনালি জাহান্নামে চলে গেছে। আর যে মানুষটা একটা মাছি পর্যন্ত দিতে রাজি হলো না, যার কারণে গলাটা কেটে দিতে হয়েছে, মানুষটা যেমনি মরেছে তেমনি তার উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আপনি এবার বলুন, একটা মাছির কি দাম আছে? সে মাছিটাতে সামান্য বিশ্বাস রেখে খোদার নামে দিল ওদের, ব্যাস ইমানের সত্যানাশ হয়ে গেল, চলে গেল রসাতলে। কাজে সাগিরা গুনাহ হতে গেলে ছোট বলে আপনি ওকে তুচ্ছ বলে পার করে দিবেন না। বাংলায় কি কথা আছে? বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, পয়সা পয়সা কর নিয়ে দালালের গদি। সেই রূপ তিল তিল মুমিনের দান, সতেজ করিয়া রাখে মাদ্রাসার প্রাণ, মসজিদের প্রাণ। বিন্দু বিন্দু বৃষ্টিতেই খাল ভরে, খাল থেকে নদী ভরে, নদী থেকে সমুদ্র হয়। বিন্দুকে ছোট বলা যায় না। সাগিরা গুনাহকে আপনি বলবেন কি হবে যে এটাতে? যে ভালো করে মনে রাখেন,
হুনাইনের যুদ্ধ শেষ করে নবীজি বাড়ি আসছেন, রাস্তাতে এক জায়গায় সব সাহাবিটিকে মিলিটারিটিকে খাড়ো করে দিয়ে বলছেন, এখানে তোমরা দাঁড়াও। আর দাঁড়ার পরে তখন রসুল কি বলছেন, মান ওয়াজাদা মিনকুম হাতাবান ফালিয়াতে বিহি ওয়ামান ওয়াজাদা মিনকুম জিলদান ফালিয়াতে বিহি আও হাজারান আও শাইয়ান। ও সাহাবিরা, তোমরা যতজন লোক আছো এই চারিদিকে ছড়িয়ে যাও, আর যাওয়ার পরে যদি একটা চামড়া পাও এতটুকুনি তো সেটা হাজির করো, একটা যদি কয়লার টুকরা পাও তো সেটা হাজির করো, একটা যদি ছিঁড়ার টায়ার পাও, একটা চাপ্পাল পাও তো সেটা হাজির করো। আমার কথা হলো একটা না একটা জিনিস হাতে করো আর এনে এই জায়গাটাতে তোমরা জমা লাগাও। কে কয়লা, কে পাথর, কে চপ্পল, কে হাড়, কে লকড়ি, বিভিন্ন জিনিস হাতে করে রসুল্লাহর হুকুম 12,000 মিলিটারি যখন এখান এখান করে জিনিস এখানে এনে রাখলো, সাহাবী বলছেন হাত্তা জাআলনাহু রোকামান, এতটাই আমরা আনলাম যে জায়গাটাতে একটা স্তূপ বানিয়ে দিলাম। যেমন ধান ঝাড়ার পরে ধানগুলোকে জমা করতে গেলে একটা ঢের হয়ে যায়, ওই রকম আমরা সব জিনিসপাতি জড়ো করে জায়গাটাকে একটা বিশাল বড় স্তূপ বানিয়ে দিলাম। তারপরে মনে মনে বলতে লাগলাম, রাসূলুল্লাহ এটা দিয়ে কি করবেন, কিসের জন্য আমাদেরকে জমা করতে বললেন? শেষের বেলায় রাসূলুল্লাহ এদিকে এমনি করে দেখিয়ে বলছেন, কাযালিকা সাগায়রো, ওরে আমার সাথীরা, তোমাদেরকে একটা জিনিস বুঝাবার জন্য এটা করলাম। তুমি এটা কি এনেছিলে? তো বলছে একটা কয়লা। এই একখানা কয়লার কি দাম আছে? তুমি কি এনেছিলে? বলছে আল্লাহ পাকের রাসূল একটা চপ্পলের ভাঙা অংশ এনেছিলাম এই জায়গাটাতে, এর কি দাম আছে? তুমি কি এনেছিলে বাবা? তো বলছে এখানে এত বড় হাড় টুকরা এনেছিলাম। বলছে হাড়খানার কোন দাম আছে? কিন্তু এই এক ছোট ছোট জিনিসগুলো যখন এক জায়গাতে জমা করে দিলাম তখন একটা স্তূপ হয়ে গেল। ঠিক সেই রকমই তোমাদের সাগিরা গুনাহকে যদি মাফ করে না নাও, যদি জমা থেকে যায় তাহলে এই রকম স্তূপ হয়ে যাবে। আর এই সাগিরা গুনাহ তোমাকে কিয়ামতের দিন বরবাদ করে দেবে, নষ্ট করে দেবে, তোমার তকদিরকে আগুন জ্বালিয়ে দেবে। কাজে সাগিরা গুনাহকে মাফ করার পদ্ধতি কি? শুধু পারলে নমাজ পড়ে দেন, মনে মনে স্মরণ করেন, অথবা নমাজ না পড়বেন, খালি মুখ দিয়ে একবার বলে দেন ইস্তেগফার। ছোটটার নাম হলো আস্তাগফিরুল্লাহ, আর বড় ইস্তেগফারের নাম হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর একটা হলো কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো যেভাবে পারবেন ওই অন্যায়টাকে মনে করে যদি আপনি এটা কথা বলে নেন তাহলে আপনার সাগিরা গুনাহ মাফ হয়ে গেল। তাহলে কি শিখলাম? এখন পর্যন্ত শিখলাম এই যে কাবিরা গুনার ভেতরে কোনটা? মার্ডার কেস, জীবন আল্লাহ তাআলা মাফ দেবেন না। আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা জীবনে মাফ দেবেন না। আর সাগিরার মধ্যে থেকে যত রকমের গুনাহ হবে শুধু আমি যদি মুখ খুলে নিয়ত করে মাফ চাই তাহলে সেটা আমার মাফ হয়ে যাবে। যদি আপনার দলিলের প্রয়োজন লাগে তাহলে সহিহ হাদিস থেকে আপনাকে প্রমাণ করে দিচ্ছি। এক সাহাবী খেজুরের বাগানে সেচ দেওয়ার জন্য এক জায়গাতে নল ছেড়ে রেখেছেন, আর আরেক জায়গার খেজুরের গাছের গোড়াটাকে কোদালি দিয়ে খুঁড়ে পানি মাটিগুলোকে আবার আলতো করে দিচ্ছেন। এমন সময় তো ওইখান দিয়ে একটা মেয়ে ছেলে গত হয়ে যাচ্ছিল কোথাও যাবে বলে। সাহাবী ওকে ইশারা দিয়ে ডাকার পরে এই রাস্তাটা দিয়ে যাবে, খেজুরের বাগানের মাঝামাঝি দিয়ে, তো রাস্তাটা শর্ট হবে। মেয়ে ছেলেটি তার কথায় পড়লে ভিতরের রাস্তা ধরল। বলছে কি, যখন সে আমার নিকটে এলো তখন আমি আমার হাতের গাঁইতিটা কোদালটাকে রেখে দিলাম। আর দেওয়ার পরে বাজে মন্তব্য করবেন না, শুধু শুনে রাখেন, কেন যে ওরাও মানুষ ছিল যেমন আমরা মানুষের দ্বারাই ভুল হবে, এটা গোড়াতেই বয়ানে রাখা হয়েছে। সাহাবী কোদালটাকে হাত থেকে ফেলে দিয়ে তিনি এবার পরিষ্কার ভাষাতে বলছেন, ফাল্লাযামতুহা ওয়া কাব্বালতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি মেয়ে ছেলেটিকে জবরদস্তি করে তাকে জড়িয়ে ধরে নিলাম এবং আমি তাকে চুমু খেয়ে নিলাম, আর আমি তার শরীরে হাত লাগিয়ে দিলাম। কথার প্রতি খেয়াল রাখবেন। কটা কথা হলো? 3টা। আমি তাকে জড়িয়ে ধরে নিলাম, এটা ভুল। আমি তাকে চুমু খেয়ে নিলাম, এটা ভুল। আমি তাকে ছুঁয়ে নিলাম, তার শরীরে হাত দিলাম,
এটাও ভুল। মেয়েটি চলে গেল, চলে যাওয়ার পর 10টার সময় ঘটনা ঘটল, 11:30টার সময় 12টার সময় রসুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রসুল, ইরতাকাবতু যামবান ফাফআল বি মা শি'তা, হে আল্লাহ রসুল, আমার দ্বারা একটা বড় গুনাহ হয়ে গেছে, আপনি যা করবেন তাই মেনে নেব। মারলে মারতেও পারেন, কাটলে কাটতেও পারেন, সেটা আপনার ইচ্ছা। রসুল্লাহ বলছেন, কি হয়েছে রে বাবা? তো বলছে, এই কাজ আমি করেছি। গায়ের আন্নি লাম ওজা মেওহা, কিন্তু মেয়ে ছেলেটির সঙ্গে আমি শারীরিক সম্পর্ক মানে সহবাস আমি করি নাই। সহবাসটা বাদ দিয়ে বাকি সবগুলো কাজ আমি করে নিয়েছি, অতএব আমাকে সাজা দেন। রাসূলুল্লাহ বলছেন, আসল্লাইতা খালফি, তুমি কি এই ঘটনা করার পরে মদিনার মসজিদে এসে আমার পিছন দিকে দাঁড়িয়ে কোনো নামাজ পড়েছো কি? বলছে, হ্যাঁ নামাজ পড়েছি। রাসূল যখন শুনলেন যে নামাজ পড়েছে আমার পিছন দিকে, এখানে 4 রাকাত জোহরের আর নফল পড়েছে আগে আর পরে, তখন রাসূলুল্লাহ তাকে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, মানুষ যদি একটা নেক কাজ করে দেয় আর তার 10 মিনিট আগে, 15 মিনিট আগে, 20 মিনিট, আধা ঘন্টা আগে একটা যদি মন্দ কাজ করে থাকে, তো সেই মন্দ কাজটা নেক কাজ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন, তাকে ডিলিট করে দেন, খাতায় জমা করে রাখেন না। সুতরাং বাবারে, তোমাকে সাজা নিতে হবে না, জুতা খেতে হবে না, লাঠি খেতে হবে না, কোড়া খেতে হবে না, তুমি হাসি মুখে এখান থেকে চলে যাও। আল্লাহ তাআলা বাগানে যে গুনাহটা তুমি করেছিলে এই নামাজ পড়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আপনি মনে মনে বলবেন, নামাজ পড়লাম তো মাফ চাইলাম কখন? আমি তো বলেছি যে মাফ চাইতে হবে, তো মাফ চাইলাম কখন নামাজে? ভালো করে খেয়াল করেন, ফরিদপুরের লোক, আর বেশি দিন বাঁচবো না, 64 বছর বয়স, 7 রকমের রোগ ঘিরে রেখেছে আমাকে। এটাই শেষ হতে পারে, কিংবা কপালে হয়তো আরও আছে, হতে পারে, কিন্তু আজকের মতো তো আমি এটাকে শেষ বলি। নমাজ আপনি পড়তে গেলেন তো চট করে খেয়াল করেন, যদি 4 রাকাত নামাজ হয় তো 4 রাকাত নামাজে আপনি 5 বার আল্লাহর কাছে মাপ চাহেন। খেয়াল করেননি কেউ? তো ওরের ভাইটি, তোরা বেঁচে থাক ভাই, হে তোরা যে লিচিন হয়ে বসে আছিস তো মনটা আমার ভালো হয়েছে। কি কথা? 4 রাকাত নামাজ পড়তে গেলে একটা আওয়াজ করেন তো ওই উত্তর দিক থেকে, যে প্রথম সাজদা থেকে যখন ইমাম বলবে আল্লাহু আকবার, উঠলেন, হাঁটুতে হাত দিয়ে তাশাহুদে বসার মতন করে, আবার আপনি উঠে বসলেন, তো প্রথম সাজদা থেকে উঠা মাত্রই সবাইকে একটা দোয়া বলতে হয়। দোয়াটার গোড়াতে কি আছে? আল্লাহুম মাগফিরলি। আছে 5টা কথা আছে, কয়টা মোট? 5টা, অন্য রবায়েতে 7টা। তো 5টা কথার ভিতরে আল্লাহুম মাগফিরলি, এর মানে কি? আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তো গোড়াতে তো বললাম মাগফিরলি, বাকিটি থাক, আজকে আলোচনা করব না। তো 4 রাকাতে আপনি কয়বার এই দোয়াটা পড়েন বলেন তো? 4 বার। 4 রাকাতে কয়বার বললাম? 4 বার বললাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আচ্ছা, 4 বার বলা হয়ে গেল। এবার শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়লেন, তারপরে এবার দোয়া শুরু করেন। কোনটা বলতে হবে? উত্তর মাথা। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলুমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে কি আছে? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মানে কি? ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। টোটাল কয়বার হলো? 5 বার। যে মানুষটা নামাজে দাঁড়িয়ে চোখে পাওয়ার আছে তবু আল্লাহর কানুনকে কত করে মেনেছে, যে সুতরা ছাড়া ডানে বামে তাকাতে পাবে না, এত কড়া আইনকে আমি মেনে আছি, আমার জন্য দুনিয়ার সবই হালাল আছে, অথচ একটা সুপারির টুকরা মুখে দিয়ে নামাজ আমি দাঁড়াতে পাবো না। কেন? আল্লাহর আইন হলো তোমার জন্য তাকবীরে তাহরিমা হতে গেলে সব হারাম হয়ে যাবে। তাহলে এত বড় বাঁধনকে মেনে নিয়েছি, আমার হালাল জিনিসকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য হারাম করে রেখেছি, আমার মুখে কোনো দানা পানি দিই নাই। তারপরে এই 7 মিনিটের জন্য আমি প্রোটেক্টেড এলাকার মধ্যে আছি, আমার চোখে পাওয়ার থাকতে গেলেও ঘড়ির কাঁটা আমি দেখতে পাবো না, আমি ডান দিকে ইমামকে দেখতে পাবো না, আমার বাম দিকে লাইনটা পূর্ণ হলো কি হলো না আমি দেখতে পাবো না, আমার সূত্রা ছাড়া বাইরে আমার চোখ যাবে না, এত কড়া কানুনের মধ্যে আমি ঢুকে আছি, এর নাম হলো নামাজ। এরকম বন্ধনের ভিতরে থেকে আল্লাহর সামনে একটা মানুষ যদি 5 বার বলে আল্লাহ তুমি আমাকে
আমাকে মাপ দাও, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। আপনি বলেন তো কোন আল্লাহ আসমানে বাস করেন যে আপনাকে মাপ দেবে না? আল্লাহ তো বলছেন তুমি ডাকো, আমি তো তোমাকে মাপ দেওয়ার জন্য তো আছি। ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে চেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। তাহলে মাফ হয়ে গেল সাগিরা গুনাহ, জমিয়ে আমি রাখবো না। আলহামদুলিল্লাহ। এবার আপনাকে তারপরে আরেকটা কথার দিকে আমি নিয়ে যাই। সেটা হলো এই যে কাবিরা গুনাহ নয়, গুনাহটা ছোটও হতে পারে কিংবা কাবিরা পর্যায়ের হতে পারে, কিন্তু শিরিক নয় আর মার্ডার নয়, তার নিচু পর্যায়ের এমন একটি গুনাহ আপনার দ্বারাই হচ্ছে। তো আল্লাহ তাআলা বলছেন মাফ করে দিব। কি কি করতে গেলে মাফ করব? এর জন্য আপনাকে একটু লকড়ি কাঠি বেশি পোড়াতে হবে। যেমন চুরি করা গুনাহ কাবিরা মাফ হয়ে যাবে, ব্যভিচার করার গুনাহ মাফ হয়ে যাবে, জাদু করার গুনাহ মাফ হয়ে যাবে, মা বাবাকে ভাত না দেওয়ার গুনাহ মাফ হয়ে যাবে, যুদ্ধ থেকে পালিয়ে চলে আসার গুনাহ মাফ হয়ে যাবে, কোনো মেয়ে ছেলেকে অপবাদ দেওয়ার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু যেহেতু কাবিরা গুনাহ, এর জন্য আপনাকে লকড়ি কাঠি কিছু বেশি পোড়াতে হবে, বিশেষ গুরুত্ব সহকারে আপনাকে এর যত্ন নিয়ে আপনাকে মাপ চাইতে হবে, যেহেতু বড় গুনাহ। কি করবো যে মৌলভী সাহেব? বড় যত্ন নিয়ে পারলে যেটা পারবেন সেটা আপনি করবেন, আর না পারলে আমার তো কিছু করেন নাই দাদা যান। কি এক নম্বর কথা বলছি, যদি পারেন কাবার কালো ঘরের পূর্ব দেয়ালে এতখানি উঁচাতে একটা চৌকাঠ বসানো আছে, সোনার চৌকাঠ, ছোট্ট জানালার মতো, দরজাও নয় জানালাও নয়, এই সোনার পাল্লাটা যে লাগানো আছে একে আরবিতে বলা হয় মুলতাজাম। এইখানে হাত রেখে দিয়ে নিচু দিকে মুখ করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আর কাঁদতে পারেন, পরওয়ারদিগার, যখন আমার বয়স 22 বছর ছিল তখন আমি এই জায়গাতে অমুকের সাথে এই কাজটা মিলেজুলে করেছিলাম, আজকে আমাকে ভেতরটা কামড়াচ্ছে, আমাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে মুলতাজামে হাত রেখে কোনো মানুষ যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটাকে খালি ফিরিয়ে দেন না। কইছে ফরিদপুরের লোক, 1.25 লাখ টাকা খরচ না করলে তো কাজ হবে না। এত বড় জিনিস থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেলাম। কয়টা লোক যাবে? আরও আছে। আর কি আছে? যদি সাফা আর মারওয়া এই পাহাড়কে দৌড়াদৌড়ি করার পর 7 নম্বর চক্করের শেষে মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন চক্কর 7টা শেষ হয়ে যাবে, তখন কাবার দিকে এই রকম করে মুখ করে দাঁড়িয়ে হাত তুলে তুলে দোয়া করতে হবে, কাঁদতে হবে, পরওয়ারদিগার এই যে তোমার ঘর কাবা চোখের সামনে ভাসছে, তোমার তরিকা অনুযায়ী দৌড়ালাম, আর দৌড়াবার পরে তোমার কাবাকে সামনে রেখে দোয়া মাংছি, আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। এমন জায়গায় দাঁড়িয়ে যদি মানুষ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার গুনাহগুলো গুনাহ হয়ে থাকবে না, সব ধুয়ে যাবে, মুছে যাবে। সেটাও তো কাবাতে। মিনার মাঠে যদি কেউ কাঁদে দোয়া করে, আরাফার মাঠে যদি কাঁদে আর দোয়া করে, তাহলে তার দোয়াকে কোনোদিন রদ করা হয় না। আর একটা যেটা ফরিদপুরের ছেলেরাও করতে পারবে, যেটা ফরিদপুরের মেয়েরাও করতে পারবে, এটা হলো সবচাইতে সহজ, সবচাইতে সরল, যদি ইচ্ছাটা মনের ভেতরে জন্মে। সেটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, আল্লাহ তাআলার কাছে মদদ চাও, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কি দিয়ে? তো নমাজ দিয়ে এবং সবুর দিয়ে। আর একগুলো নমাজকে বলা হয় সলাতুল হাজাতে, মানে আমার দরকারের নমাজ। সেটা কেমন হয়? তো আপনি যদি এইটা করতে পারেন, কি রাসূলুল্লাহ বলছেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম,
তিনটা কাজ যদি করতে পারো জান্নাত তোমার হাতের মুঠাই। কি কি? আফসুস সালাম, সালামকে বাড়াও। তুমি একটা লোক সালাম দিবে চায়ের দোকানে, 20টা লোক আওয়াজটা শুনতে পাবে, 20 জন লোক তোমাকে জবাব দিয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম। তো তুমি বললে একজন, আর দুয়া পেলেন কয়জনের? তো 20 জনের। এটা হলো বিশাল নেকি কামাবার জারিয়া। এই জন্য নবীজি বলছেন আফসুস সালাম, সালামকে বাড়াও। 2 নম্বর কথা কি? অতএমুত্তম, গরিবকে খানা খেতে দাও। একদিন যদি তোমার বাড়িতে গরিব খানা পায় তো 10 দিন তোমার গুণগান করবে, আর 10 দিন তোমাকে বাংলাতে দোয়া দিবে। আরবি দোয়া যদি না জানে তো বাইরে এসে বলবে খালাগে আল্লাহ তোকে ভালো রাখে, খালাগে তো ছেলে পিলে যেন দুধে ভাতে খায়। দুধে ভাতে খাওয়ার দোয়া হাদিস আছে কি? নাই। কিন্তু বাংলাদেশ যেটাই বলছে সেটাই দোয়া। আপনার 14 গোষ্ঠীর কেউ জীবনে বলেনি বেটা তুই দুধে ভাতে খাইস, কিন্তু ফকিন্নি কি বলছে আপনাকে? তুই দুধে ভাতে খাই, তোর ছেলে পিলে যেন দুধে ভাতে খাই গে খালা। ফকিরের দোয়া আপনার কল্যাণ ডেকে আনবে। এই জন্য নবীজি বলছেন ফকিরের সম্মান করো, তাকে খানা খেতে দাও। 3 নম্বরে নবীজি বলছেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় তুমি আল্লাহর কাছে দাঁড়িয়ে নামাজ আদায় করে চাও। সময়টা কেমন? তো সারাটা দুনিয়ার মানুষ ঘুমাবে, ওই টাইমে যেতে হবে মসজিদে। তখন কটা রাত? রাত 12টা, 12:30, 1টা, 2টা, সারা দুনিয়া নির্জন। এরকম নির্জন টাইমে মসজিদের ভিতরে ঢুকে যাও, আলো নিভিয়ে দাও, মসজিদের মেন জায়গাতে খাড়ো হবে না, একটু ডান দিকে চলে যাও, না একটু বাম দিকে চলে যাও। অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ো। আর 2 রাকাত নামাজ আদায় করে দেওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার নিজের মনের কথাটা বলবার আগে এইটুকু অন্তত বলতে হবে। যদি আরবিতে পারা যায় তো ভালো, আর আরবিতে যদি না পারা যায় তো বাংলাতেই বলতে হবে। সেটা কি? কোনো একটা তসবিহ তো আপনার জানা আছে, কোনো একটা তসবিহ, যেমন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জানা নাই কাউরি? আছে তো? এটা তো জানা আছে তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই একটা কোনো তসবিহ দেন। যদি বলে তসবিহ জানি না মানে সাহেব, তা হাত তুলে তুলে বলেন হে আসমান জমিনের মালিক, হে সারা জাহানের রুজি দাতা, তোমার নাম আল্লাহ, তুমি হলে খালেক, তুমি হলে মালেক। তুমি আমাকে দেখছো, সারা জাহানকে তুমি দেখছো। আমি তোমার একটা খাক সার বান্দা এসেছি, রাত্রি 1টার সময় 1:30টার সময় কিছু নিব এই আশাই। কোন হালাতে এসেছি? তোমার নবী বলেছে অন্নাসো নিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমাবে, বাড়ির স্ত্রীটা সেও ঘুমাবে, জানতে পারবে না। বেটা বউ ওদের ঘরের ভেতরে আছে, ওরাও জানতে পারবে না। মসজিদের ইমাম সাহেব নিজের ঘরের ভেতরে আছে, সেও জানতে পারবে না, কোনো লোক জানতে পারবে না। ওই রকম নির্জনে বসেছি আল্লাহরে, রাত 1:30টার সময়। আল্লাহ তোমার কাছে আমি এই জিনিসটাই চাইতে এসেছি। কি রে বান্দা, কি চাইছিস? বলছে মাগফিরাত চাই রে আল্লাহ, তুমি আমাকে মাপ দাও। আমি 15 বছর ধরে মদ খেয়েছি আল্লাহ, আর জীবনে এই কাজ করব না। পরওয়ারদিগার, আমি এতদিন ধরে মা আর বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেখেছিলাম, আমি আর মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখবো না। এই আল্লাহ, আমি এতদিন ধরে হারাম গেজা খেয়েছি, আমি আজ থেকে আর হারাম ব্যবসা করব না। এই বলে আপনি আল্লাহ তাআলার কাছে আজিজি করুন, ইনকিসারি করুন, আর যদি পারেন তো চোখের পানি ঝরান। আপনি বলবেন এটা মুশকিল কথা, ডাকতে পারবো মৌলী সাহেব, কিন্তু চোখ দিয়ে পানি ঝরাতে পারবো না। আমি বলছি টেবিলটাকে বাজিয়ে রাসূলুল্লাহর কথা এক যারাও সত্য নয়, এক যারাও মিথ্যা নয়, সম্পূর্ণ সত্য, একটু মিথ্যা হবে না রাসূলুল্লাহর কথা। কি আপনি মেনে নেন? চোখে পানি আনবে তো? যদি চোখে পানি না আসে তো আমাকে ফোন করে বলিয়েন। শামসিতে ফোন নাম্বার আছে, রবিউলের কাছে আছে। রবিউল আছে জি? রবিউল আছে? আচ্ছা আছে। তো কি কি করতে বলছি? রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে বলছেন ফাইনলাম তাবকু ফাতাবাকু। যদি ক্রন্দন না আসে, চোখে যদি পানি না আসে, তো তাহলে তোমাকে ভান করে করে কাঁদতে হবে। ভান করে কান্না কেমন? বলছে মসজিদের কোণাতে বসে বসে বলবে। ভান করে কান্না কেমন করে কাঁদতে হয়? মুখে আওয়াজ হোক কান্নার মতন, চোখে পানি নেই। আল্লাহ জি, আমি এরকম গুনাহ করেছি, আল্লাহ
তুমি দেখেছো যে আল্লাহ, তুমি জানো আমি এ কাজ করেছি, তখন করার টাইমে খেয়াল ছিল না। পরবর্তীকার তুমি এগুলো দেখে শুনে আমাকে মাফ করো, এই আল্লাহ জীবনে এই কাজ করবো না। এই যে গলাগুলোকে ভেঙে 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 কাঁদার ভান করে করে যে আপনি দোয়া করছেন, 1 মিনিট ভান করে করে কাজটা করেন, 2 মিনিট ভান করে করে কান্না করবেন, 3 মিনিটের বেলায় ওই আল্লাহর বান্দা কখন যে অরিজিনাল কান্না আপনার নকল কান্নার ভেতরে ঢুকে যাবে, আর চোখের কোনা দিয়ে যে 2 ফোঁটা মোটা মোটা পানি নেমে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসি যুবাব। পৃথিবীর কোনো মানুষ যদি আমার ভয়ে কান্না করে আর তার চোখের কোনা দিয়ে যদি একটা বিন্দু পানি বেরোয়, কতখানি পানি? রাসূলুল্লাহ বলছেন মিসলো রাসি যুবাব, একটা মাছির মাথার সমপরিমাণ পানি। এবং সুম্মা সাব্বা আলা হুররি ওয়াজহি, গাল পর্যন্ত যদি নেমে চলে আসে, রাসূল করিম বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, মানুষটার যত আশা ছিল সব পূরণ হয়ে যাবে, জিন্দেগির মতো তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করা হবে। পারা যাবে না? কে বলছে পারা যাবে না? যদি কেউ বলে যে না পারবো না, আজকে তো 14 রোজা না কতটি গেল, 13 রোজা, এখনো তো রোজা বাকি আছে। আপনি একটা দিন তো করে দেখেন, যেটি শর্ত আপনাকে বললাম। অন্ধকার রাত, রাত্রি 12টার পর পাক রুজি খেয়ে, পাক কাপড় পরে, নির্জন জায়গাতে বসে একটু সময় দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আপনি যদি আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো বলতে যান, দেখেন যে হয় কি হয় না। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আপনি জানবেন যে আল্লাহ তাআলা আপনার উপরে মেহেরবান হয়ে গেছেন। না হলে আমি যে কথাটি শুনেছিলাম সেই কথাটি আমি চোখে চোখে দেখে নিলাম, আমার দ্বারাই হয়ে গেল, তাহলে এটা খুশির খবর। আচ্ছা, তো বলছিলাম বড় গুনাহ মাফ করার এইগুলো হলো জায়গা। আপনি যদি ওইখানে বড় গুনাহকে স্মরণ করে আল্লাহর কাছে কাঁদেন, তাহলে বড় গুনাহ আর থাকবে না। বেশ, এবার উঠাউঠি করিও না, উঠাউঠি করিও না। ঘড়ি বলছে আমি আরও আপনাদের কাছে পাবো 20 মিনিট, তাহলে 1.5 ঘন্টা হবে। তো তার আগে যদি আপনারা কহেন যে 20 মিনিট ছেড়ে দিলাম মৌলভী সাহেব, তোমাকে তো ছেড়ে দেন, অসুবিধা নেই। তো আমি একটা শেষ কথা বলে নিই আজকে আপনাকে। একটা এমন গুনাহ আছে যেই গুনাহটা জীবনে মাপ হবে না, তাহলে এটাকে 3 নম্বরে ঢুকিয়ে এলেন। এর আগে 2টা কি কি ছিল? শিরিকের গুনাহ, আর 2 নম্বর কি ছিল? মার্ডারের গুনাহ। 3 নম্বরে এটাকে ঢুকিলেন। 3 নম্বর এই গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। কোনটা গুনাহ 3 নম্বর? এবার বলছি আপনাকে। রাসূলুল্লাহ বলছেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার যে কোনো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মাপ দিতে চাইছেন। তোমাদেরকে মাপ দেওয়া হবে, তোমরা চাইলেই মাপ পেয়ে যাবে। সবকে মাপ দেব, সবকে মাপ দেব, কিন্তু নবীজি বলছেন ইল্লাল মুজাহিরিন, একগুলো লোককে আমি যতই কাঁদবে, যতই দোয়া করবে, তাকে মাপ দেওয়া হবে না। এগুলো কোন গুনাহগার, কোন রকমের পাপ? তো রাসূলুল্লাহ বলছেন মুজাহিরিন, ওইগুলো পাপ যেই পাপগুলো বান্দাটা রাতের বেলায় করে, আর দিনের বেলায় তার বন্ধু বান্ধবকে, গ্রামের মানুষকে গিয়ে শুনিয়ে বেড়ায়। রাতের বেলায় করলো নির্জনে পাপ, আর দিনের বেলায় শুনিয়ে দিল তার বন্ধুকে, আমি গত রাত্রে উমুকের আমের বাগানে উমুকের সঙ্গে এই রকমের কুসম্পর্ক করতে গেছিলাম, আমি তো করেছি রাতের অন্ধকারে। আর ওই গুনাহটা, ওই চর্চাটা কার কাছে করলাম? দিনের বেলায় বন্ধু বান্ধবের কাছে করলাম। এই লোকটাকে বলা হয় আরবি ভাষাতে মুজাহির। রাতের বেলায় পাপ করো আর দিনের বেলায় লোককে বলে বেড়াও, এইরকম মানুষকে রব্বুল আলামিন জীবনে মাপ দেবেন না। এর তর্জমাটা সোজা সোজা হলো এই, আপনার যে কোনো পাপ লুকিয়ে থাকবে, দুনিয়ার কোনো লোক জানতে পারবে না, তাহলে খেলাটা আসান। আসান
করবেন চুরিয়ে, মাপ করতে যাবেন তবুও চুরিয়ে, আর করবেন কাউকে সাথে করে নিয়ে 2 জন 3 জন 4 জন মিলে, আর যাবেন মাপ চাইতে আপনি একাই। আপনি নিজে বলুন, মার্ডার কেসের আসামি 8টা, 7 জন এতে আছে, হাজতে আছে, আর একটা পালিয়ে বেড়াচ্ছে। যতদিন 8 নম্বর আসামি আত্মসমর্পণ না করবে ততদিন বাকি 7টা জামিন পাবে না। এটা কিসের নিয়ম? মার্ডার কেসের নিয়ম। ওই জন্য যার ঘে বেটারা থানা এতে থাকে, হাজতে থাকে, তারাই খুঁজে আনে ওই 8 নম্বর আসামিকে। আয় না, তুই না গেলে যে জামিনে মিলবে না বাকি ছেলেটির, তখন জোর করে ওকে কোনখান থেকে ধরে নিয়ে এসে আত্মসমর্পণ করায়। এবার আপনি বলেন, মদ খেতে গেলেন কয়জনে মিলে? তো 4 জনে মিলে 1 বোতল মদ 4 জনে মিলে বসে বসে খেয়েছেন, খুব মজা করেছেন, তাপালিং করেছেন। এখন কাঁদতে বসেছেন রমজান মাসে আপনি একাই। আল্লাহ তাআলা তো ওইখান থেকে হাঁক দিয়ে বলবে, রে মহবুল, আবুজার কয়, জমশেদকে ডাকিসনি, নুরুলকে ডাক, সবাই মিলে একসাথে আত্মসমর্পণ করবি, তাহলে তো কাজটা হবে। তুই একাই চলে আসলি, আর বাকি 4টা সাথী তোর কোথায় থেকে গেল? আচ্ছা আপনি নিজে বলুন, এটা সাহস করে বলুন তো, যে আপনি আজকে গেলেন রমজানের সুযোগ গ্রহণ করার জন্য মসজিদের ভেতরে কান্নাকাটি করতে, আল্লাহ আমার এই গুনাহ মাফ দাও, আর ওই টাইমে যদি বলে বাকি আসামি হাজির করো, তারপরে মাফের কথা বলিও। আপনি কোনো একটা আসামিকে বলে দেখবেন তো, কাল রাতে ডেট করেছি রে ভাই, তোরা আইন একসাথে সবাই মিলে কাঁদবো। তোকে যদি মাফ করার দরকার নাও থাকে তো আমার খুব দরকার, খালি হাজিরিটা দে আমার সাথে। আল্লাহ তাআলা বলছেন, পাপ করেছিস গাঁওয়ালাকে নিয়ে, আর মাপ করতে এসেছি একাই, ওদেরকে ডেকে নিয়ে আয়। আপনি আনতে পারবেন? কোনো মায়ের লাল আসবে না, উল্টা থাপ্পড় দিয়ে বলে, বাস শালা বেকুব কুণ্ঠকার, তুই নেই হেদায়েত হয়ে গেছিস, মুল্লা হয়ে গেছিস, মাওলানা হয়ে গেছিস, হারা এখন আরও তাফালিং করবো কিছুদিন, যাহাট এখান থেকে। আপনার মাফ হবে না। এই জন্য আল্লাহ তাআলার নবীর ফরমান, নবীজি আমাকে শেখাচ্ছেন কি, পাপ করবে তুমি, এটা তোমার চরিত্র, মাফ করবে আল্লাহ, এটা আল্লাহর চরিত্র। মুশকিল লাগছে শুনতে না? কথাটা সহজ। বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। তুমি পাপ করো, তোমার কাজ, আল্লাহ তাআলা মাফ করবেন, এটা আল্লাহর কাজ। কি কোথায় পেলাম? রব্বুল আলামিন কোরআন মাজিদে যেখান সেখানে বলছেন, ইন্নাহুল গফুরুর রহিম, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ অধিক মাফ করনেওয়ালা। বারবার বলছেন আমি ক্ষমা করি, আমি ক্ষমা করনেওয়ালা। এদিকে সববারই আল্লাহ তাআলা বলছেন আমি ক্ষমাকারী। আর আপনাকে কি বললাম, বান্দার কাজ হলো পাপ করা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পরিষ্কার ভাষাতে বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের যত বেটা আছে, যত বেটি আছে, সবাই গুনাহ করে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন, খাইরুল খাত্তাইনা তাওয়াবুন, ওই মানুষগুলো ভালো, ওই গুনাহগারগুলো আমার নজরে ভালো। যারা গুনাহ করবে রবিবার, মাপ চাইবে সোমবার, যারা পাপ করবে সোমবার এবং মাপ চাইবে মঙ্গলবার, এই রকম বান্দাগুলো আমার নজরে বড্ড ভালো। অতএব কি কথাটা বললাম? হাদিস মূলে বললাম, কোরআনের আয়াত মূলে বললাম, আল্লাহর কাজ হলো মাপ করা, আর বান্দার কাজ হলো পাপ করা। তো কথাটা কি বলতে গেলাম, ভালো কোনটা হলো? এই বাবাজি যখন কথাটা বলেছেন, তো ভালো কোনটা হলো? ভালোটার কথা শুনেন, একদম ভালো কথা বলছি। মুসলিম শরীফের ভেতরে সহি হাদিস এসেছে, আর পাশে আগেকার সাইড আছে 3টা সভাপতি, আর পিছন দিকে আছে আরো অ্যাসিস্ট্যান্ট সভাপতি। মুসলিম শরীফের সহি হাদিস লেখা আছে কি লেখা আছে? লাউলাম তুজনেবুনা, তোমরা যদি ফরিদপুরের লোক সবটি নেককার হয়ে যাও, দিনদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, পরেশগার হয়ে যাও, হাজি হয়ে যাও, গাজী হয়ে যাও, একটাও যদি তোমরা পাপ না করো, তো তোমরা মনে মনে ভাববে যে আমাদের মতো ভালো বান্দা আল্লাহর দুনিয়াতে একটাও নাই। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? এটা কথা ঠিক হলো না রে বান্দা। তোমরা যদি গোটা গ্রামের লোক নেককার হয়ে যাও, দিনদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, কেউ যদি পাপ না করো,
তো নবীজি বলছেন লা ইয়াতিল্লাহু বিকাউমিন আখার, আল্লাহ তাআলা তোমাদেরকে এই জমিন থেকে হটিয়ে দিবেন, জমিন থেকে তোমাদেরকে তাড়িয়ে দেবেন কিংবা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবেন। আর দেওয়ার পরে কি করবেন, অন্য আর একগুলো লোককে এই ফরিদপুরের মাটিতে, এই কারবোনার মাটিতে জন্ম দিবেন। ও লোকগুলো কারা? ফায়াসুন আল্লাহ, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে। কেউ চুরি করবে, কেউ ডাকাতি করবে, কেউ বাপকে ভাত দেবে না, কেউ মাকে ভাত দেবে না, কেউ চাচার দিকে চোখ তুলে নজর দিয়ে তাকাতে যাবে না, জাকত্ব দেওয়া দূরের কথা, আসবি আয় না আসবি না এমন কথা বলবে। তো এইরকম যদি থাকে তো তাহলে এমন গুনাহগারগুলো একবার গুনাহ করবে, আর করার পরে হঠাৎ ওর মনে জেগে যাবে, এরে গুনাহ যে করেছি তো মাপ যে চাইতে হবে। তখন ওরা আবার আমার দরবারে আসবে, আসার পরে করবে কি, একদিন করবে পাপ আর আরেকদিন এরা মাপ চাইতে আসবে। তাহলে এই বান্দাটাই হলো আমার নজরে অত্যন্ত প্রিয়। ওদের চাইতে, কাদের চাইতে? যে যারা জীবনে কোনো দিন যাররা বরাবর পাপ করে না। তাহলে কেন বললেন আল্লাহ তাআলার নবী এই কথাটা? আমার চরিত্রের ভিতরে লেখা আছে যে আমি পাপ করব, আর এটাও আছে চরিত্রের ভেতরে যে আমাকে মাপ চাইতে হবে। যখন বান্দা মিয়াও মিয়াও করে, খাকসারি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জালাল বেড়ে যায়। কি বেড়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিনের ভেতরে অহমিকা এবং আল্লাহর অহংকার বেড়ে যায়। কি বলে, দেখ আমি ওর অন্তরে যদি না আছি তাহলে আজ কিসের জন্য ভেড়ার মতন কাচুমুচু করছে। আমাকে যদি ও না চিনে যে আমি তার রব, তাহলে আজকে আসলে কেন আমার দরবারে? তাহলে আল্লাহ তাআলার মনটা ভরে যায় কখন? আপনি যখন ওর সামনে মাথা নত করে দিয়ে কাচুকুচু করে পড়ে যান, তখন ও এসেছিস আমার দরবারে, এসেছিস। তাহলে আল্লাহ তাআলা যে একজন মহান রব, এবং তার সামনে যে আমাকে কাচুকুচু করতে হবে, এই কথাটা আল্লাহ তাআলা যে দেখবেন, আপনি কি দেখতে দিলেন? আপনি তো দেখতেই দিলেন না। কেন দেখতে দিলাম না? জিন্দগিতে সারাটা 60 বছরের ভিতরে একটাও যাররা বরাবর আমি পাপ করিনি। অতএব আমি আল্লাহর কাছে কোনোদিন এইরকম করে কাকুতি মিনতি করতে যাইনি। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমার জালালটা কিবারের দিন প্রকাশ পাবে? কার সামনে প্রকাশ পাবে? যারা ওই অন্যায় করে আর করার পরে আর একদিন পায়ের তলে পড়ে, এদেরকে দেখে আমার জালাল পয়দা হয়। সুতরাং আমার চরিত্র পাপ করা, আপনারও চরিত্র পাপ করা। আমি পাপ করি, পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মাপ চাইতে যাব, এটাই হলো ঠিক কথা। এবার বলছি, পাপ আপনি করবেন, কিন্তু কোনটা পাপ আল্লাহ তাআলা মাপ দিবেন না, যেটা আপনি লুকিয়ে পাপ করতে পারলেন না। আগেকার যুগের নিয়ম ছিল, মদ খেতে গেলে এমন করে চুরিয়ে খেয়ে আসতো যে বাড়িওয়ালি ছাড়া দুনিয়ার কোনো একটা প্রাণী জানতে পারতো না যে এই লোকটা মদ খায়। কেউ যদি কাউরি বেটির সঙ্গে নাজায়েজ সম্পর্ক করে তো জীবনে ওরা 2 জন ছাড়া 3 জন বান্দাও জানতে পারে না কি যে এই ছেলেটা এরকম নোংরা কাজ করে। কেন? যে পাপের চরিত্রটা হচ্ছে আড়ালে করা, লুকিয়ে করা, নির্জনে করা। আর জমানা কেমন হলো, এখন ওপেন করো, একদম খোলাখুলি করো। মদ খেয়ে নিচ্ছে সরজুল ব্রিজের কাছে কোন মদের দোকানে, আর দিয়ে টলতে 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 চলে আসছে সারাটা গ্রাম। ওকে জানে না যে মদের ডোজ যদি 1.5 গিলাস হয়ে যায় তো আমার ভারসাম্য হারিয়ে যাবে। ও বেকুব জানে, আর জানার পরে ওই কার্বনা এই কার্বনা হাঁটতে হাঁটতে চলে আসছে, তাফালিং করতে করতে চলে আসছে। কেউ বাদ থাকলো আর পাপ দেখতে? কেউ বাদ থাকলো না। তাহলে এই লোকটাকে আরবিতে বলে মুজাহির, যে দেখিয়া পাপ করে, যে পাপকে পাপ বলে পাত্তা দেয় না। কি মানতে কষ্ট হবে আমার কথা, কিন্তু এই বুড়া গাছের ফল একটু বেশি মিষ্টি হয়। আপনাকে যে যতটি কথা এখন পর্যন্ত বলে আসছি, আমি আপনাকে একটা আমার জাল কথা আমি বলে আসিনি, সঠিক এবং সহি কথা আপনাকে বলছি। তা হলো এই যে দেখাতে দেখাতে চলে এলে এই একটা দেখা ওপেন পাপ। কারবোনার ফরিদপুরে কিন্তু এটা হয় না যেটা বলতে যাচ্ছি। তা কি ধান ঝাড়া মেশিনগুলোকে কি বলে, যে ক্রেশার কহে কি, ধান ঝাড়া মেশিন, ধান ঝাড়া মেশিন। কারেন্ট লাগবে তো,
গলিতে হেনে তার চড়ে দেয়, হুকিং করে দেয়, মেশিন চলছে, 3টা লেবারে ধান ঝাড়ছে, এতটি উঁচা করে রাইস ধান লাগিয়ে দিল, ঝেড়ে ঝুড়ে গলতে দেখলো। সর্দারজি আসরের টাইমে উজু করছে ওখানে বসে বসে, রে সলেমান আর কতক্ষণ লাগবে তোরা করে? এই চাষা আর 1-1.5 ঘন্টা লাগবে। 1-1.5 ঘন্টার সময় লাগবে, এটা হিসাব করছে কে? বাবাজি উজু করতে করতে মসজিদের সামনে। এটা কিন্তু বাবজি হিসাব করে না যে হের 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 করে মেশিনটা চলছে, আর তারখান কোনখানে লাগা আছে, কোথায় লাগা আছে, তো হুকিং করা আছে। বাপের বাড়ির মিটারকে ফেলে দিয়ে সরকার হলো কাঠবাপ, কাঠবাপের তারে হুকিং করে দিয়ে তোমার মেশিন চলে। সারাটা গ্রামের লোক দেখতে পাচ্ছে হুকিং করা আছে, দেখতে পাচ্ছে। এটা হলো জানা শোনা গ্রামবাসীকে দেখানো পাপ। এই পাপটা যতবার করে তুমি অজু বানাও আর মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করো, তো বাহিরে আইল কাটা লোক যদি মসজিদের লাইন সোজা করে, তা আল্লাহ বলবেন এর কোমর একটা লাত মেরে দেখেও। আইলের বেলা তুই বাঁকা করবি আর মসজিদে লাইন সোজা করবি, তোর কপালে ঝাঁটা। তুই আবার গ্রামবাসীকে দেখিয়ে হুকিং করে তার চালিয়ে লাইন চালাবি আর মেশিন চালাবি, আর মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে ডাক দিবি, তোর মতন মুত্তাকির কপালে ঝাঁটা। এইগুলো হলো ওপেন গুনাহগার, যারা লোককে দেখিয়ে পাপ করে, যারা লোককে দেখিয়ে গুনাহ করে। এইগুলো লোককে রব্বুল আলামিনের নয় বলছেন তোরা জীবনে মাপ পাবি না। থাক, বসে থাক। আজ পর্যন্ত আমার দেশের কি নিয়ম আছে? কঠিন শক্ত হাদিস বলছি, আর 1.5 ঘন্টা কাছে আসলো। এর থেকে কড়া হাদিস আর আপনাকে আমি বলবো না আজকের মজলিসে। তা কি বাপের বয়স কত? ওই যে 65 বছর, মার বয়স কত? 60 বছর। আপনি ইনসাফ করে বলেন একটু, আপনাকে ফরজ করিনি, মন লাগলে বলেন। 65 বছরের বেটি ছেলে থালি বাসন ধুয়ে ভাত চাপাবে, লকড়ি দিবে, জাল ঠেলবে, তরকারি কাটবে, রান্না করবে, বুড়োটাকে খাওয়াবে, এই 65 বছর বয়সের মেয়েটার এটা কাজ না, এটা কাজ নয়। হ্যাঁ, কাজে কামে যদি হয়, কার কাজে কামে হবে? কার কাজে কামে হবে? যেই মানুষটার বাড়িতে একটাও বেটা নাই, যে মানুষটার বাড়িতে একটাও বৌমা নাই, শুধু বুড়া আর বুড়ি আছে, আর কেউ নাই, তাহলে এই মানুষটা মজবুর হয়ে মেনে নিবে যে আমার নসিবে কেউ নাই বেটা, অতএব বউ আসেনি, তাই আমাকে মেনে নিতেই হবে। এবার কোনো লোকের মদদ নিয়ে বেচারাকে সংসারটা টানতেই হবে। কিন্তু এমন কটা লোক কার্বনাতে আছে, ফরিদপুরে আছে, অথচ সববারই বেটা আছে, একটা করে, দুটা করে, তিনটা করে। আল্লাহর কসম খেয়ে বলছি, নাম নিব না রে দাদা, এ মোবাইলের যুগে বক্তারাকে বেইজ্জত করে ছেড়ে দিচ্ছে, তার জন্য নাম নিচ্ছি না। সংসারে আল্লাহ রাব্বুল আলামিন সুখ ভরে দিয়েছেন, এত টাকা আর এত পয়সা আর এত দামি দামি প্লট কিনে রাখা আছে শামসির মার্কেটের ভেতরে, অথচ সেই মানুষটা 3-3টা বউ বাড়িতে আছে, কিন্তু কোনো একটা বউ এসে 2টা রুটি সুগারের মানুষটাকে পাকিয়ে দেয় না। বুড়িটা এগিয়ে যাচ্ছে আর হুটুর মুটুর করে রুটিগুলো পাকাচ্ছে, এখানে ছেঁদা, এখানে পুড়া, এখানে দেখতে পাই না। বুড়া গরম গরম হয়ে বলছে রুটি পাকাতে গিয়ে তোকে ঢং নাই, তো বুড়ি থুসুর থুসুর করে বলছে দেখতে কি পাছি জি উমুকের বাপ। 65 বছরের মানুষ, কটা বউ আছে বাড়িতে? 3টা। তুমি তোমার মাকে ভাত দাও না, তোমার বাপকে ভাত দাও না, একটাই যদি বেটা হয় তো ভাত দিবে না, তোরা আপনা আলাদা খা, আমি আপনা আলাদা খাবো। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি। কি রাসূলুল্লাহ বলছেন, জামবানি, 2টো গুনাহ আছে দুনিয়াতে হে মানুষেরা, এই গুনাহগুলোর তোমাকে 2বার সাজা নিতে হবে। সাজা কয়বার নেই মানুষ কিয়ামতের দিনে? একবার নেই, বা নিবে ভুল হতে গেলে। কিন্তু নবী কি বলছেন? 2টা পাপ আছে এমন রে ভাইরা, যেই পাপের পাপীকে একবার দুনিয়াতে সাজা নিতে হবে আর একবার আখেরাতে সাজা নিতে হবে। 2বার সাজা না দিলে আল্লাহ রাব্বুল আলামিনের মন ভরবে না, প্রাণ ভরবে না, জি ভরবে না। কে 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 কে
রাসূলুল্লাহ বলছেন আল বাগিয়ু ওয়া কাতিয়াতুর রাহমি, এক নম্বর হলো বেশ্যা, রান্ডি। যেই মেয়ে ছেলেটি বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তারপরেও আর বিয়ে হয়নি তখনও পরের ছেলের সঙ্গে, পরের বেটার সঙ্গে নাজায়েজ সম্পর্ক চালিয়েছে বছরের পর বছর ধরে, কেউ জেনেছে কেউ জানেনি, আবার বিয়ে শাদী হয়ে গেছে তারপরেও স্বামী গেছে রুজির সন্ধানে কেরালায়, পাঞ্জাব, গুজরাতে কাজ করতে, 8 মাসের মতো স্বামী বাড়ি আসবে না। এই সুবাদে ওই কুলাঙ্গার নারী কোনো যুবকের সঙ্গে রাতের বেলায় টিপ মারে এবং ওই করে ফোনে আলাপ আলোচনা করে। তাহলে এমন নালায়েক নারীকে হাদিসের ভাষায় বলা হয়েছে রান্ডি এবং বাগি। আর এই বাগি মেয়ে ছেলে যদি এমনটা খেয়ানত করে তার স্বামীর সংসারে কিংবা তার আমানতে যদি খেয়ানত করে, রব্বুল আলামিন নাই বলছেন তোকে দুনিয়াতে একবার সাজা দেওয়া হবে আর তোকে আখেরাতে আর একবার সাজা দেওয়া হবে। আরেকটাকে যারা সম্পর্ককে ছিন্ন করে দেয়, সম্পর্ক কাকে বলে? এটা কে তো বেশি, এটা আমার আপন চাচা, বড় চাচা, এটা কে তো, এটা আমার আপন চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের বাড়ি আপনার আর আমার লাগালাগি, এই চাচার বাড়ি কোথায়? তো আমার বাড়ির সামন দিকে এইটা বাড়ি। আপনার বাড়িতে বিয়ে লাগলো তো আপনার চাচার সঙ্গে করে মুখ ফেরাফেরি করে আছে, এটা কে তো? চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের সঙ্গে 6 বছর থেকে কথাবার্তা বলা বলি নাই, তার মানে কি তুই কে আর মুই কে, আমি তোকে চিনি না, আমি তোকে জানি না। এটাকে বলা হয় কি কাতিয়াতুর রাহম, সম্পর্ককে ছিন্ন করা। অন্য হাদিসে লেখা আছে কাতিয়াতু মাআল ওয়ালিদাইন, মা এবং বাবার সঙ্গে সম্পর্ককে ছিন্ন করা। যখন হজের দিন আসছে তখন এই কুলাঙ্গারকে কেহ কহেছে তোর ভাইয়ের সাথে মিট করে যা। 32 বছরের চুন কালি মাখা আইজিয়া কহেছে বড় ভাই হজে যাচ্ছি তো আমাকে মাপ দাও। হাজি 32 বছরের কালি হাত খান ধরে ফেলি হু হু করতে গেলি মাফ হয়ে যায়? তাহলে হজে না গেলে তুই তাহলে মাপ চাইতে যাতি না কোনোদিন? এর মতো হারাম দুনিয়াতে কেউ আছে যে নিজের চাচাকে চাচা বলে চিনে না, নিজের দাদাকে দাদা বলে চিনে না, নিজের ভাইকে ভাই বলে চিনে না, নিজের মাকে মা বলে চিনে না, নিজের বাপকে বাপ বলে চেনে না। রাসূলুল্লাহ বলছেন যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেয় এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি 2 বার সাজা দেব। এ দুনিয়াতে কি সাজা পাবি তুই? এ দুনিয়াতে কি সাজা পাবে দেখে নিতে হবে। কি তুমি যদি আজকে তোমার বাপকে আর তোমার মাকে ভাত না দাও তো তোমার বাড়িতে যদি কাগজ না থাকে, আমার ব্যাগে কাগজ আছে, কাগজ দিচ্ছি লিখে নাও। তোমার কোখে যদি একটা বেটা জন্মে থাকে, বেটার নামটা আরমান করে রেখেছো, পাকিস্তানের ক্রিকেটারের নাম এনজেমামুল হক। এনজেমামুল হক সাবালক হবে না তার আগেই তোমাকে জুতা মারতে শুরু করে দেবে। বেটার হাতে জুতা খাবে কেন? যে সুন্নাত। কিসের সুন্নাত? তুমি যে বাপকে জুতা মেরেছ, তরিকা চালু হয়ে যাবে। হ্যাঁ, যদি বলেন যে হারে তোকে এত লালন পালন করে এমনি করে মানুষ করলাম, অমনি করে মানুষ করলাম, তো তুই জানিস না যে তোর বাপ কেমন করে তোকে হাত ধরিয়ে ধরিয়ে নিয়ে গেছিলো কার্বনার বাজার পর্যন্ত, পাকড়তলা বাজার পর্যন্ত। তুই বাপকে সামনে বলেছিলি আব্বু একটু খাবো, তোর বাপ একবার বলেছিল পয়সা নেই রে বেটা? বলেছিল জীবনে কোনোদিন বলেনি। বাপের সামনে বাজার যাচ্ছিস, একদিন চাচার সামনে বাজার যেয়ে দেখতো, চাচার সাথে বাজার যেয়ে দেখ। যদি বলিস চাচা পুতলাটা নিব, ভাব মারবো শালা হারামকে, একটা চড় যা শালা গাল ঝরিয়ে দেবো। কে বলবে? চাচা। আর একদিন বাপের সাথে যেয়ে দেখতো আবু পিলিক পিলিক করে জ্বলছে এই পাখিটা লিবো যাবো। এগুলা নিবি রে? কতক্ষণ যাবে রে বেটা? হ্যাঁ আমি নেবো। যখন আর একবার হ্যাঁ আমি নেবো। কত দাম যে? 20 টাকা। লে লে। বাপ যতক্ষণ বেঁচে আছে রে তোর সংসার বেঁচে আছে। আর বাপ যেদিন মরে যাবে সেদিন তুই মনে করবি যে আমি রোদে দাঁড়িয়ে আছি। বাপ বেঁচে আছে তো পাকুড়ের গাছ আছে, আর তার সঙ্গে তুমি নাজায়েজ সম্পর্ক করছো। যারা নাজায়েজ সম্পর্ক করে চলবে তাদের কল্যাণ দুনিয়াতে নেই, তাকে একবার সাজা নিতেই হবে। তাহলে এটা তো কঠিন হাদিস হয়ে গেল। আর 12টা 1টাও বেজে গেছে। তাহলে কথা শেষ করে দিই, যদি পাপ করেন লুকিয়ে তো তার ফজিলত কি আছে? কিয়ামতের এর শেষ হাদিস, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়াজাউ ইয়াদাহু আলা রাসিহি। এটা সিলমারা পানি না এমনি বোতলের ফাঁকি দেওয়া পানি আছে, সিলমারা পানি আছে। ওরে খ্যাপা কি বারের দিন গাছে ধরবে রে? আহা রে,
মগরবের পর থেকে পানি খাইনি, দেখি টিভিটা দেখি, কেন খাইনি? যে টিউবওয়েলের পানি খাই না, বোতলের পানি খাই। তো আমার ড্রাইভারকে কহছে যে যাও তো বাজারে দেখেছো তো, কিছু কোনো জায়গাতে পানি নেই। তোমার ট্যাক্সিতে নেই? কিছু আজ নেই, আমার ব্যাগে থাকে রোজ। হঠাৎ করে এই যে এসছি জালসাতে, ভুলে গেছি। আর এখনও পানি কমসে কম 1.5 গিলাস পানি টানবো, তো ওয়াজটা শেষ করে দিয়ে টানবো। যখন পেয়ে গেছি খোঁজ তখন ঠিক আছে। হ্যাঁ, বলছিলাম কিয়ামতের দিন একটা নওজওয়ান মানুষকে আল্লাহ তাআলা ডাকবেন। ডাকার পরে হাদিস কি বলছে? ইয়াজাউর রাব্বে ইয়াদাহু আলা কানাফিহি, ঘাড়ের সামনে রব্বুল আলামিন হাতখানাকে এইরকম করে রেখে দেবেন। আল্লাহর হাত কত বড় হয় তা আন্দাজ করেন তো। হেলমেট দিয়ে যেমন মাথাটা ঢাকা পড়ে যায়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের তলাতে আপনার মাথাটা সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে, কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। এবার আল্লাহ তাআলা কানে কানে বলবেন, কি বলবেন? হাল ফালতা কাজা ইয়া আব্দি, এ আমার বান্দা, যেদিন তোর বয়স ছিল 24 বছর, যখন তুই শামসি কলেজে বিএ সেকেন্ড ইয়ারে লেখাপড়া করতি, তখন কি তুই উমুকের সঙ্গে এইরকম ভাঁজ লাগিয়ে রেখেছিলি কি না? তখন আল্লাহ তাআলার প্রশ্ন শোনা মাত্রই এই বান্দা বলছে, না ইয়া রাব্বে, হ্যাঁ আল্লাহ এটা করেছিলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে হাত দিয়ে ঢেকে রেখে কোনো মানুষ যেন দেখতে না পায়, ওকে কানে কানে বলবেন, হাল ফাআলতা যালিকা ইয়া আবদি, এরে আমার বান্দা, তুই কি 32 বছর বয়সে এরকম অন্যায় কাজটা করেছিলি নাকি? একটা কোনো মুসিবতের কাজ, একটা কোনো বাজে কাজ আপনার আল্লাহ তাআলাকে পেশ করে দিবেন সামনে, আর দেওয়ার পরে বলবেন, এই অন্যায় কাজটাকে তুই করেছিলি রে বান্দা। তখন কানে কানে এসে আল্লাহকে তাআলা বলবেন, না ইয়া রাব্বে, হ্যাঁ জি আল্লাহ এটাও করেছিলাম। যখন 2 বার 2টা মারাত্মক অপরাধ স্বীকার করা হয়ে যাবে, তারপরে আল্লাহ তাআলা হাতখানা টেনে নেবেন। তখন এই বান্দা মনে মনে বলবেন, এবার আমার শেষ। আল্লাহর সামনে যখন 2টা বড় বড় অসুখকে আমি স্বীকার করে নিয়েছি, পাপকে আমি কবুল করে নিয়েছি, এবার আমার রাস্তা হবে লাল ঘরের দিকে। মুখ শুকিয়ে দিয়ে বেচারা বসে আছে। এমন সময় আল্লাহ তাআলা হঠাৎ করে বলছেন, আবশির ইয়া আব্দি, এরে বান্দা খুশি হয়ে যা, খুশি হয়ে যা। কিসের জন্য খুশি হবে? যে মালিক, 2টা অন্যায় যে তুমি আমাকে কবুল করালা, তো আমি যে কবুল করে নিলাম, তো কেন খুশি হব? আল্লাহ তাআলা বলছেন, কাদ সাতার তাহু ফিদ দুনিয়া ফা সাতার তো লাকা ফিল আখিরা, তুই দুনিয়াতে করেছিলি এই পাপটা, কিন্তু তুই লুকিয়ে করেছিলি, পৃথিবীর কোনো মানুষকে জানতে দিসনি। তোর এই পাপটা জমশেদও জানে না, তোর পড়োশি, তোর বন্ধুও জানে না, গ্রামের লোক জানে না, পঞ্চায়েতের কেউ লোক জানে না, একাই করেছিলি নির্জনে, আর সেটাকে তুই চেপে রেখেছিলি। তো তুই যেমন চেপে রেখেছিলি, আমার নাম হলো সাত্তার, আমিও ওটাকে চেপে রেখেছিলাম। আজকে শুধু জিজ্ঞেস করলাম তোমাকে, শুধু আমি আমার নিজের ক্ষমতাটা দেখাবার জন্য, যে তুই যেমন চেপে রেখেছিলি রে বান্দা, আমিও সেটাকে চেপে রেখেছিলাম। আর আমি চেপে রেখেছি, এটা তোমার এবং আমার ব্যাপার। যখন তুই এই গুণে গুণান্বিত হতে পেরেছিস যে কাউকে বলিসনি, তখন তোর গুণের আমি দাম দিলাম, এই যে পাপ করেছিস তো করেছিস, তোকে আমি মাপ দিলাম, যা 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 আমার জান্নাতে যা। তাহলে পাপ যদি করব, তাহলে লুকিয়ে করব। এটা যদি যদি একই জিনিসকে বারবার ঘুরাই, একই গুনাহকে বারবার ঘুরাই, তাহলে মুহাদ্দিসিন কেরামের এক দল বলেছেন, ইন্নাহু মুস্তাহজিউন বিরাব্বিহি, ওই লোকটা আল্লাহর সঙ্গে ঠাট্টা করছে। কি, আমি আজকে মাপ নিলাম আল্লাহ তাআলার কাছে, আর মদ খাবো না, ঠিক আছে, আর খাবো না। এবার যদি 15 দিন পরে আবার মদ খাই, ফের আল্লাহ মাপ দাও, আল্লাহর কাছে একবার মাপ চেয়ে নিলাম, আর একবার হলো তো 2 বার হলো। এবার যদি কেউ মৌলবীর ফতোয়া পেয়ে নেওয়ার পরে প্রত্যেক মাস অন্তর তোবা করে, আর আল্লাহ তাআলা প্রত্যেক মাস অন্তর যদি ওকে মাফও করে, যদি সিলসিলা তৈরি হয়ে যায়, তো হাদিস কি বলছে? এই লোকটা আল্লাহ তাআলার সঙ্গে ঠাট্টা করছে। ঠাট্টা চলবে না। যেটাতে আপনি তওবা করবেন সেটা কাজ আর করব না।
আর তোবার মানে হলো এটাই। তোবার মানে প্রথম নম্বর, তোবার মানে কি? ফিরে আসা। ফিরে আসার মানে কি? ওই কাজ আমি আর করব না। এটা আরবিতে বলা হয় কি? তওবা। আর তওবা মুখে বলতে হবে। এটার নাম কি? আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো কি? যে আমার মনে বড় দুঃখ আছে, আমার মনে বড় ব্যথা আছে, আমি অনুশোচনা প্রকাশ করছি, কেন এই কাজটা আমি করতে গেলাম। তাহলে 3টা শর্তের উপর দিয়ে মানুষকে তওবা করতে হয়। আর যাব না, 1 মুখে বলবো আস্তাগফিরুল্লাহ, 2 3 নম্বরে আমি কি বলবো? আমি এটা করেছি করে আমি মনে মনে দুঃখিত, আল্লাহ আমি এই কাজ আর করবো না। 3 কথার উপর দিয়ে তওবা হয়, তাছাড়া তওবা হয় না। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিক।